সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যাচ্ছে। পশ্চিম আকাশ লাল আভায় ছেয়ে গেছে। চারদিক কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে ধীরে ধীরে। ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে এক রমণী। লম্বা ভেজা চুলগুলো পিঠ অব্দি ছেড়ে দেওয়া। ফোনের স্ক্রিনে কারোর হাস্যজল ছবির দিকে এক মনে তাকিয়ে আছে সে। হঠাৎ কারো উৎফুল্ল হওয়া কণ্ঠস্বর শুনে পেছন ফিরে তাকালো মেয়েটি। সমৃদ্ধি, 3টে ম্যাচেরই টিকিট কেটে ফেলেছি। ফোনের স্ক্রিন অফ করে ছাদের রেলিং থেকে নেমে এলো মেয়েটি। নাম সমৃদ্ধি রহমান। সামনে উৎফুল্ল হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটি হলো ওর বড় বোন অনন্যা রহমান। সমৃদ্ধি অনন্যার দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ আপু, কিন্তু আব্বু যেতে দেবে তো? আব্বুকে রাজি করানোর দায়িত্ব আমার। যদি রাজি না হয়? আরে, এত চিন্তা করিস কেন? দেখবি ঠিক রাজি হয়ে যাবে। এখন চল, নিচে চল। সমৃদ্ধি আর অনন্যা নিচে চলে এলো। সমৃদ্ধি আর অনন্যা ড্রয়িং রুমে এসে বসলো। বাবা মিস্টার রহমান খবরের কাগজ পড়ছিলেন, আর মা মিসেস রহমান সোফায় বসে টিভি দেখছিলেন। আব্বু, একটা কথা ছিল। কি কথা? সমৃদ্ধি আর আমি মিলে ভারত বনাম বাংলাদেশে যে 3টা টি-20 ম্যাচ হবে তার টিকিট কেটেছি। আমরা ম্যাচগুলো দেখতে যেতে চাই। একদম না, ঢাকা শহরে গিয়ে এই ভিড়ের মধ্যে খেলা দেখতে যাওয়ার কোনো দরকার নেই, টিভিতে দেখবি। আব্বু প্লিজ, আমি কোনো দিন মাঠে গিয়ে খেলা দেখিনি। তোমাদের বাবা ঠিকই বলেছেন সমৃদ্ধি, এসব ঝামেলার মধ্যে যাওয়ার দরকার কি? আব্বু, আম্মু, আমরা তো সব সময় বাড়িতে বসে খেলা দেখি। এবার না হয় একটু অন্যরকম হোক। প্লিজ আমাদের যেতে দাও, আমরা নিজেদের খেয়াল রাখবো। সমৃদ্ধি একবার তার বাবার দিকে একবার তার মায়ের দিকে করুণ চোখে তাকালো। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা শর্তে, তোমাদের সাথে তোমাদের মামাতো ভাই আকাশকেও যেতে হবে, ও তোমাদের দেখাশোনা করবে। আনন্দে প্রায় লাফিয়ে ওঠে। থ্যাংক ইউ আব্বু। মুখে মৃদু হাসি নিয়ে থ্যাংক ইউ আব্বু। সমৃদ্ধি মনে তখন কেবল একটাই চিন্তা, মাঠে বসে অন্তত একবার সীমান্তকে সামনে থেকে দেখা। দিন পেরিয়ে এলো ম্যাচের দিন। প্রথম ম্যাচের আগে সমৃদ্ধি আর অনন্যা স্টেডিয়ামের দিকেই যাচ্ছিল, সাথে আকাশ। স্টেডিয়ামের গেটে বেশ ভিড়। এত ভিড়, ভিতরে ঢুকবো কি করে? দাঁড়াও, আমি দেখছি, তোমরা এখানেই থাকো। আকাশ ভিড়ের মধ্যে ঢুকে গেল। সমৃদ্ধি তার কাঁধের ব্যাগ থেকে একটা ছোট ছবি বের করলো। ছবিটি সীমান্তর। ফিসফিস করে আজ অন্তত একবার তোমাকে দেখব। সমৃদ্ধি আনমনে তার হাতে থাকা সীমান্তর ছবির দিকে তাকিয়েছিল। 5 বছর আগে প্রথম যখন তাকে দেখেছিল, তখন সীমান্তের বয়স ছিল মাত্র 17। আজকের মতো তখনও সে ছিল তরুণ, কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম স্বপ্ন, এক অদম্য জেদ। সেই দিনে সেই তরুণ ক্রিকেটার আর জাতীয় দলের একজন উদীয়মান তারকা। সময়ের সাথে সাথে সমৃদ্ধির হৃদয়ে সীমান্তের জন্য তৈরি হওয়া অনুভূতিগুলোও যেন আরও গভীর হয়েছে। বয়সের ব্যবধানের কথা সমৃদ্ধি নিজেও জানে, কিন্তু মনকে সে বোঝাতে পারেননি। হঠাৎ আকাশ হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। আর বলিস না, কি ভিড়, অনেক কষ্টে গেটের কাছাকাছি যেতে পেরেছি। চল এবার আস্তে আস্তে এগোতে থাকি। চল। 3 জনে ভিড় ঠেলে স্টেডিয়ামের ভেতরে ঢুকলো। দর্শকদের উল্লাস আর কোলাহলে স্টেডিয়ামের চারপাশ মুখরিত। সমৃদ্ধি, অনন্যা আর আকাশ তাদের নির্দিষ্ট আসনে গিয়ে বসল। মাঠের সবুজ ঘাস, ফ্ল্যাড লাইটের ঝলমলে আলো, সব কিছু মিলে এক উৎসবের মেজাজ। ওয়াও, কি দারুণ পরিবেশ! টিভিতে দেখে এমনটা বোঝাই যায় না। তাই তো, দেখ, প্লেয়াররা ওয়ার্ম আপ করতে নেমেছে। সমৃদ্ধির চোখ তখন মাঠের দিকে। তার হৃদস্পন্দন যেন একটু বেড়ে গেল। সে খুঁজে ফিরছিল পরিচিত সেই মুখটি। হ্যাঁ, ওই তো সবুজ জার্সি পরা খেলোয়াড়দের ভিড়ে সে ঠিকই খুঁজে পেল সীমান্তকে। তার চোখে মুখে এক ধরনের অদ্ভুত মিশ্র অনুভূতি। একদিকে তাকে কাছ থেকে দেখার আনন্দ, অন্যদিকে তাকে ছুঁতে না পারার নীরব কষ্ট। সমৃদ্ধির মনে হলো যেন তার চারপাশে থাকা সব কোলাহল হঠাৎ থেমে গেছে। শুধু তার আর সীমান্তের মাঝেই যেন এক অদৃশ্য সংযোগ তৈরি হয়েছে। সমৃদ্ধি স্থির চোখে সীমান্তের দিকে তাকিয়েছিল। সীমান্ত তখন বল হাতে নিয়ে হালকা প্র্যাকটিস করছিল। তার প্রতিটা নড়াচড়া, প্রতিটা অভিব্যক্তি যেন সমৃদ্ধির কাছে শিল্পীর আঁকা ছবির মতো। সমৃদ্ধি অনুভব করলো তার ভেতরের এক নীরব আবেগ যেন বাঁধ ভাঙতে চাইছে। এই সমৃদ্ধি, তুই
এমন চুপ করে আছিস কেন? কিছু বল। অন্যমনস্কভাবে। না কিছু না, এমনি ভালো লাগছে। দেখ আমাদের জাতীয় পতাকা কেমন উড়ছে। একটু পরে দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করলো জাতীয় সঙ্গীতের জন্য। সমৃদ্ধি উঠে দাঁড়ালো। জাতীয় সঙ্গীতের সুর যখন কানে এলো, সমৃদ্ধির চোখ তখনও সীমান্তর দিকে নিবদ্ধ। খেলা শুরু হলো। বাংলাদেশ প্রথমে ব্যাট করছে। সমৃদ্ধি মন দিয়ে খেলা দেখতে লাগলো। তবে তার মনের একটা অংশ সবসময় সীমান্তের উপস্থিতি অনুভব করছিল। প্রথম ওভার শেষ হতেই সীমান্তকে ফিল্ডিংয়ের জন্য বাউন্ডারি লাইনের কাছে আসতে দেখা গেল। সমৃদ্ধির আসনটা ছিল ঠিক সেই বরাবরই, তবে কিছুটা উপরে। সমৃদ্ধি তার মোবাইল ফোনটা বের করলো। সে খুব কাছ থেকে সীমান্তের কিছু ছবি তোলার চেষ্টা করলো, যদিও গ্যালারির এত উপর থেকে স্পষ্ট ছবি তোলা সম্ভব নয়। তুই ছবি তুলছিস? কার? তাড়াতাড়ি ফোনটা ব্যাগে রেখে নেই, এমনি মাঠের আর গ্যালারির ছবি তুলছিলাম। এই তো খেলা শুরু হয়ে গেছে, দেখো। সমৃদ্ধি কথা ঘুরিয়ে দিল। সে জানে এই অনুরাগ একান্তই তার নিজস্ব, কাউকে বলতে নেই। বিশেষ করে অনন্যাকে তো নয়। অনন্যা ব্যাপারটা সহজভাবে নেবে না। তাছাড়া 5 বছরের বড় একজন মেয়ের নতুন কেরিয়ার শুরু করা একটি ছেলের প্রতি এমন অনুভূতি প্রকাশ করাটা সমাজের চোখে হয়তো অদ্ভুত ঠেকবে। কিছুক্ষণ পর এক ভারতীয় ব্যাটসম্যানের মারা জোরালো শট সরাসরি সমৃদ্ধির দিকে ধেয়ে এলো। বলটা প্রায় গ্যালারিতে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক তার আগে সীমান্ত ক্ষিপ্ত গতিতে ছুটে এসে এক অবিশ্বাস্য ক্যাচ ধরল। ক্যাচ ধরার সাথে সাথে স্টেডিয়াম জুড়ে শুরু হলো তুমুল হর্ষধ্বনি। ওয়াও, কি দারুণ ক্যাচ! সীমান্তর ফিল্ডিং সত্যি অসাধারণ। অবিশ্বাস্য। ম্যাচটা ঘুরিয়ে দিল প্রায়। সমৃদ্ধি নিজের অজান্তে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করলো। তার চোখে তখন এক অন্যরকম মুগ্ধতা। সীমান্ত ক্যাচ ধরে হাতে তুলে দর্শকদের অভিবাদন গ্রহণ করলো। এক মুহূর্তের জন্য যেন তার চোখ সমৃদ্ধিদের গ্যালারির দিকেই পড়ল। সমৃদ্ধি অনুভব করলো সেই মুহূর্তটা যেন সময়ের সীমানা পেরিয়ে গেছে, যদিও সে নিশ্চিত নয় সীমান্ত তাকে দেখেছে কিনা। ক্যাচের পর থেকে সমৃদ্ধি আরও বেশি মনোযোগ দিয়ে খেলা দেখতে শুরু করলো। তার মনে হলো যেন এই ম্যাচটা শুধু খেলা নয়, তার হৃদয়ের অনুভূতিরই প্রতিচ্ছবি। একদিকে উত্তেজনা, অন্যদিকে আশা আর হতাশার দোলাচল। ম্যাচের মাঝখানে যখন স্কোর বোর্ডে চোখ বুলিয়ে সমৃদ্ধি একটু স্বস্তি পাচ্ছিল, তখনই সীমান্তের দিকে তার চোখ গেল। সে দেখল বাউন্ডারি লাইনের কাছে দাঁড়িয়ে সীমান্ত একটু নিচু হয়ে হাঁটুতে হাত রেখে বিশ্রাম নিচ্ছে। হয়তো আগের ক্যাচটা ধরতে গিয়ে বেশ পরিশ্রম হয়েছে। সমৃদ্ধির মনে হলো যদি এই মুহূর্তে সে তার পাশে যেতে পারত, অন্তত এক গ্লাস জল এগিয়ে দিতে পারত। সমৃদ্ধির এই নীরব অনুরাগ যেন এক গোপন ডায়েরির মতো, যার পাতাগুলো শুধুমাত্র তার মনের ভেতরের ভাবনা দিয়েই লেখা। সে জানে এই ভালোবাসার পরিণতি কি তা তার জানা নেই, কিন্তু এইটুকু মুহূর্ত, এইটুকু কাছে থেকে দেখা, এটাই যেন তার কাছে অনেক বড় পাওয়া। গ্যালারির ভিড়ে বসেও সে অনুভব করলো সে আর সীমান্ত যেন এক অদৃশ্য সুতোয় বাধা পড়ে আছে। খেলা শেষ হতে তখনও বেশ কিছুটা সময় বাকি, কিন্তু সমৃদ্ধির কাছে সময় যেন থমকে আছে। তার চোখ কেবলই অনুসরণ করে চলেছে মাঠের সবুজ ঘাসে ছুটে চলা সেই তরুণকে। ম্যাচের উত্তেজনা বাড়ছিল। সমৃদ্ধি, অনন্যা আর আকাশ খেলা দেখছিল মন্ত্রমুগ্ধের মতো। চারদিকে শোরগোল, দর্শকদের গর্জন। বাউন্ডারি, কি দারুণ শট! সমৃদ্ধি একবার স্কোরবোর্ডের দিকে তাকালো, আবার সীমান্তর দিকে। সীমান্ত এখন উইকেটের রক্ষকের ঠিক পেছনে ফিল্ডিং করছে। উইকেট! ভারত দলের একজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান আউট হওয়ায় গ্যালারি ফেটে পড়ল উল্লাসে। এইবার খেলা জমে গেল। সমৃদ্ধি মনে মনে চাইছিল যেন সীমান্ত আজ বল করার সুযোগ পায়, কিন্তু সে তো প্রধানত একজন ব্যাটম্যান। মূলত ফাস্ট বোলিংয়ে নতুন হাত পাকাচ্ছে। ইনিংস বিরতিতে মাঠ কিছুটা শান্ত হলো। খেলোয়াড়রা প্যাভিলিয়নে ফিরছিল। সমৃদ্ধি দ্রুত তার ব্যাগ থেকে বাইনোকুলার বের করে সীমান্তর দিকে তাক করলো। সে দেখল সীমান্ত একটু ক্লান্ত দেখাচ্ছে, ঘামে ভিজে গেছে জার্সি। আরে, তুই আবার বাইনোকুলার নিয়ে এসেছিস? কি দেখছিস? বাইনোকুলার নামিয়ে কিছু না, স্টেডিয়ামের আর্কিটেকচার দেখছিলাম, কি সুন্দরভাবে বানানো। ধুর, আর্কিটেকচার। এখন চল কিছু খেয়ে আসি, খুব ক্ষুধা পেয়েছে। হ্যাঁ চল,
ক্যান্ডিং ফ্লোস আছে ওইদিকে। সমৃদ্ধি অনিচ্ছা সত্ত্বেও ওদের সাথে উঠে গেল। তার মন পড়ে রইল মাঠের দিকে। দ্বিতীয় ইনিংস শুরু হলো। বাংলাদেশ ব্যাট করছে, কিন্তু দ্রুতই কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় দলের ওপর চাপ বাড়ল। একসময় দলের স্কোর এমন দাঁড়ালো যে শেষ ওভারে জয়ের জন্য 16 রান দরকার। ব্যাট করতে নামলো সীমান্ত। ইস, এই অবস্থায় সীমান্তকে নামতে হলো। ওর ওপর পুরো চাপ। সমৃদ্ধির বুক ধুকপুক করছিল। সে দেখল 22 গজের পিচে দাঁড়িয়ে সীমান্ত একবার আকাশের দিকে তাকালো, যেন ঈশ্বরের কাছে কিছু চাইছে, প্রায় ফিসফিস করে। প্লিজ ভালো খেলো। প্রথম বল 6। সীমান্তর ব্যাট বেরিয়ে আসা বলটা সরাসরি গ্যালারিতে। স্টেডিয়াম জুড়ে দর্শকদের বাদ ভাঙা উচ্ছ্বাস। 6, 6, আমার বিশ্বাসই হচ্ছে না। আর মাত্র 10 রান দরকার। দ্বিতীয় বল হোয়াইট। যাক, একটা রান এক্সট্রা। তৃতীয় বল 2 রান। বাউন্ডারি লাইনে ফিল্ডারদের হাত ফসকে 2 জন রান নিল। 8 রান দরকার 3 বলে। চতুর্থ বল ডট বল। সীমান্ত ব্যাট চালালো, কিন্তু ব্যাটে বলে ঠিকঠাক হলো না। বল গেল কিপারের হাতে। ও নো, এটা কি হলো? পঞ্চম বল আবারও 6। লং অফের উপর দিয়ে উড়ে গেল বল। আনন্দে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে ইয়েস। সমৃদ্ধির চোখ তখন ছলছল করছে। তার আনন্দ যেন শুধুমাত্র খেলার জয় নয়, সীমান্তর সফলতার আনন্দ। শুধু 2 রান দরকার 1 বলে। কি উত্তেজনা! শেষ বল। সীমান্ত মিড উইকেট দিয়ে বলটা ঠেলে 1 রান দিল। অপর প্রান্ত থেকে দ্রুত ছুটে এলো নন স্ট্রাইক ব্যাটসম্যান, কিন্তু দ্বিতীয় রানটি নেওয়ার আগেই উইকেট কিপারের হাতে বল চলে এলো। রান আউট। ইস, 1 রানে হেরে গেলাম। এত কাছে এসেও পারলো না। সমৃদ্ধি হতাশ হলেও তার মুখে এক ধরনের প্রশান্তি ছিল। সীমান্ত শেষ পর্যন্ত চেষ্টা করেছে, দলকে প্রায় জিতিয়েই দিয়েছিল। ধোনি সফল খেলোয়াড়ের ভিড়ে এই তরুণ ছেলেটির সংগ্রাম যেন সমৃদ্ধির নিজের জীবনের সংগ্রামের কথাই মনে করিয়ে দিল। মন খারাপ করিস না, পরের দুটো ম্যাচ আছে তো। সমৃদ্ধির কণ্ঠস্বরে হতাশার বদলে ছিল এক ধরনের আত্মবিশ্বাস। সে জানে সীমান্ত আবার ফিরে আসবে, আরও শক্তিশালী হয়ে। দর্শকরা ধীরে ধীরে স্টেডিয়াম ছাড়তে শুরু করলো। সমৃদ্ধি, অনন্যা আর আকাশও বের হয়ে এলো। আকাশের দিকে ধোনি তার বাবার ফোন দিয়ে কথা বলছিল। ভাগ্যিস আব্বু রাজি হয়েছিল। দারুণ অভিজ্ঞতা হলো, যদিও ম্যাচটা হারলাম। অভিজ্ঞতাটা সত্যিই দারুণ। অন্ধকার নেমে এসেছিল। স্টেডিয়ামের বাইরে আলোয় সমৃদ্ধি আবার একবার তার কাঁধে ব্যাগ থেকে সীমান্তের ছোট ছবিটি বের করলো। ছবিটির দিকে তাকিয়ে, হারজিত বড় কথা নয়, তোমার লড়ে যাওয়াটাই আসল। আমি তোমার অপেক্ষায় থাকবো। সমৃদ্ধি ছবিটি ব্যাগে রেখে অনন্যার হাত ধরল। মনে মনে সে পণ করল, সে পরের 2টি ম্যাচও দেখতে আসবে, কারণ এই মাঠ, এই খেলা, এই ভিড় সবকিছুই তাকে সীমান্তর আরও কাছে নিয়ে আসে। ট্যাক্সির ভেতরে বসেছিল 3 জনে। অনন্যা ফোনের স্ক্রিনে ম্যাচের রিপ্লে দেখছিল। দেখ, শেষ বলে যদি সীমান্ত আর একটু জোরে ব্যাট চালাতো। কি করবি এখন? পরের ম্যাচ তো আর 2 দিন পরেই। সমৃদ্ধির জানালার কাছ দিয়ে বাইরের আবছালো দেখছিল। তার মন পড়েছিল সীমান্তের হতাশাগ্রস্ত মুখের উপর। পরের ম্যাচটা আমরা ঠিক জিতবো। তুই নিশ্চিত? হ্যাঁ, ওদের মন ভাঙা কাচের মতো, কিন্তু ওদের জোড়া লাগানোর ক্ষমতা আমার জানা আছে। অনন্যা বোনের মুখের দিকে তাকালো। সমৃদ্ধির কথায় এমন একটা দৃঢ়তা ছিল যা তাকে অবাক করলো। আচ্ছা, তোর এত আগ্রহ কিসের বলতো সীমান্তর প্রতি? ও তো মাত্র আমাদের চেয়ে 5 বছরের ছোট হবে। প্রশ্নটা শুনে সমৃদ্ধির বুক কেঁপে উঠল। সে দ্রুত নিজেকে সামলে নিল। কেন? একজন ভালো খেলোয়াড়দের প্রতি আগ্রহ থাকা কি দোষের? ও তো ভবিষ্যতের তারকা। তোর কথাগুলো কেমন যেন অন্যরকম শোনালো। সাধারণত তুই তো খেলার ফলাফলে এত আবেগ দেখাস না। আমিও তাই ভাবছিলাম, তোকে আজ অন্যরকম লাগছিল সমুদ্ধি আপু। সমৃদ্ধি দীর্ঘশ্বাস ফেলল। এখন মিথ্যে বলা কঠিন হবে। সে কাচের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। আসলে ওর খেলার ধরনটা আমার খুব ভালো লাগে। ওর জেদ, ওর পরিশ্রম, এগুলো আমাকে টানে। শুধু খেলা আর কিছু না? সমৃদ্ধি দেখল অনন্যা তাকে সরাসরি প্রশ্ন করছে। এবার পালাবার পথ নেই। ঠিক আছে, শোন, আমি ওকে চিনি, মানে চিনি না ঠিক, তবে ওর সম্পর্কে অনেক কিছু জানি।
ওর ছোটবেলার গল্প, ওর ক্রিকেটে আসার সংগ্রাম, অনেক কিছু। অবাক হয়ে কি বলছিস এসব? কিভাবে জানলি? তুই তো ওকে কখনো কিছু বলিসনি। ব্যাপারটা একটু জটিল, আমি জানি। আমি ওর চেয়ে 5 বছরের বড়, কিন্তু ও যেভাবে নিজেকে তৈরি করেছে, যেভাবে সবার সাথে মিশে, আমার ওকে ভালো লেগে গেছে। খুব বেশি কিছু ভাবিনি, শুধু চেয়েছিলাম ওকে একবার কাছ থেকে দেখব। ট্যাক্সি ততক্ষণে বাড়ির কাছাকাছি চলে এসেছে। চারপাশে চেনা আলোয় সমৃদ্ধির ভেতরের আলোড়ন যেন আরও স্পষ্ট হলো। আপু, তুমি কি চাও ওর সাথে কথা বলতে? না, ওর ক্যারিয়ারের এই সময়ে আমার কোনো কিছু বলা ঠিক হবে না। এতে ওর মনোযোগ নষ্ট হতে পারে। আমি শুধু দূর থেকে ওকে সমর্থন জানাতে চাই। তার মানে এটা শুধু একতরফা মুগ্ধতা? হ্যাঁ, আপাতত তাই। পরের ম্যাচ দেখতে যাব, এটাই আমার পরিকল্পনা। অনন্যা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু হেসে বোনের কাঁধে হাত রাখল। আচ্ছা, তোর ইচ্ছের বিরুদ্ধে আমি কিছু বলবো না, কিন্তু শোন, খেলার মাঠের মুগ্ধতা আর বাস্তব জীবন এক জিনিস নয়। সাবধানে থাকিস। আর হ্যাঁ, পরের ম্যাচের টিকিট আমার হাতে। এবার কিন্তু ওকে জেতাতেই হবে। চোখ চিকচিক করে ঠিক বলেছিস আপু, এবার জেতাতেই হবে। ট্যাক্সি থামতেই তিনজনে গাড়ি থেকে নামলো। সমৃদ্ধির মনে হলো তার গোপন ডায়েরির একটি পাতা আজ অনন্যার কাছে উন্মোচিত হলো। তবে বোনের সমর্থন পাওয়ায় তার মন হালকা লাগছিল। সীমান্তর জন্য তার এই নীরব সমর্থন এবার হয়তো আর ততটা নীরব থাকবে না। সমৃদ্ধি সিঁড়ি ভাঙতে ভাঙতে ভাবল, কাল থেকে সীমান্তের টিমের অনুশীলন দেখতে অন্য কোনো কৌশল নিতে হবে। শুধু গ্যালারি থেকে দেখলে তো আর হবে না। পরের ম্যাচ ছিল আরও 2 দিন পরে, একটি প্রস্তুতিমূলক ম্যাচের মতো। তবে সেখানে দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট কিছু অংশ খোলা থাকবে। পরের ম্যাচের টিকিট পেয়ে গেছি। এবার কিন্তু ভিড় কিছুটা কম হবে বলে মনে হয়েছে। সমৃদ্ধি তখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছিল। সে জানত গ্যালারিতে বসে থাকা আর অনুশীলনের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করা দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। প্রস্তুতিমূলক ম্যাচে দর্শকরা কোথায় বসতে পারে? কোনো নির্দিষ্ট পেভিলিয়ন থাকে কি? হ্যাঁ, মেন প্যাভিলিয়নের পিছনের দিকে ছোট একটা স্ট্যান্ড আছে, যেটা অপেক্ষাকৃত ফাঁকা থাকে। কিন্তু ওখানে সাধারণত মিডিয়া আর ভিআইপিদের আত্মীয় স্বজনরা বসে। সমৃদ্ধির চোখ চকচক করে উঠল। ভিআইপিদের আত্মীয় স্বজন অর্থাৎ কাছাকাছি যাওয়ার সুযোগ। আমরা যদি আব্বুর কোনো পরিচিত কাউকে ধরে সেই এলাকার কাছাকাছি কোনো প্রবেশাধিকার পাই? অসম্ভব। আব্বু এসব ব্যাপার একদম কথা বলতে চান না। একবার জিজ্ঞেস করেছিলাম, তিনি রেগে গিয়েছিলেন। সমৃদ্ধি বুঝতে পারল সরাসরি সাহায্য পাওয়া যাবে না, তাকে নিজের মতো করে কিছু একটা করতে হবে। ঠিক আছে, আমি আকাশকে নিয়ে যাব। তুমি বরং আব্বু আম্মুকে নিয়ে সাধারণ গ্যালারিতে বসিস। তুই একা আকাশকে নিয়ে ভিতরে কি করবি? নিয়ম ভাঙতে চাস নাকি? নিয়ম ভাঙবো না, শুধু চেষ্টা করব। মনে আছে আমি একবার বলেছিলাম যে আমি সীমান্তর বিষয়ে অনেক কিছু জানি? হ্যাঁ, মনে আছে। আমি আকাশকে বলে রেখেছি ও যেন কোনোভাবে ম্যানেজমেন্টের কারোর সাথে যোগাযোগ করে। সীমান্তর ক্যারিয়ার শুরুর দিকে কিছু ডকুমেন্টারি ফুটেজ বা পুরনো সাক্ষাৎকার আমার কাছে আছে। আমি বলবো আমি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, যার কাছে তার অতীত নিয়ে কিছু দুর্লভ ফুটেজ আছে। আমি শুধু ওকে একবার দেখাতে চাই যে ওর পুরনো স্মৃতিগুলো আমার কাছে মূল্যবান। তুই এসব কি বলছিস? এটা তো অনেকটা নাটক করার মতো। সমৃদ্ধি শান্তভাবে উত্তর দিল। নাটক নয় অনন্যা, এটা প্রয়োজন। ওর মানসিক সমর্থন দরকার। আমি যদি একবার ওর চোখের দিকে তাকিয়ে বোঝাতে পারি যে আমি শুধু ওর সংগ্রাম বুঝি, সেটাই যথেষ্ট। আপু, আমি চেষ্টা করতে পারি। কোনো এক ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করব। যদি সত্যি কিছু দুর্লভ ফুটেজ থাকে, তাহলে হয়তো উনি আমাদের একটু কাছাকাছি যেতে দেবেন। পরের দিন আকাশ অনেক চেষ্টা করে দলের একজন জুনিয়র ম্যানেজারের সাথে ফোনে যোগাযোগ করলো। লোকটি প্রথমে রাজি হচ্ছিল না। স্যার, আপনি একবার বিশ্বাস করে দেখুন, এই ফুটেজগুলো সীমান্নের কেরিয়ারের জন্য একটা মোটিভেশন হতে পারে। আমরা শুধু একবার ওনার হাতে দিতে চাই। অনেক চেষ্টার পর ম্যানেজার রাজি হলেন। তিনি বললেন অনুশীলনের ঠিক আগে 10 মিনিটের জন্য তারা একটি নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে পারবেন, কিন্তু কোনোভাবেই ভিড় করা যাবে না। ম্যাচের দিন সমৃদ্ধির আকাশ নির্ধারিত স্থানে অপেক্ষা করছিল। সমৃদ্ধির হাতে ছিল একটি ইউএসবি ড্রাইভে কপি করা পুরনো ছবি ও ভিডিও সংগ্রহ।
তার পরনে সাধারণ পোশাক, চোখে বড় সানগ্লাস। আকাশ, তুই একদম শান্ত থাকবি, আমি কথা বলবো। কিছুক্ষণ পর সবুজ জার্সি পরা সীমান্তকে নিয়ে টিম ম্যানেজার এলেন। সীমান্ত ক্লান্ত, কিন্তু তার চোখে জেদ স্পষ্ট। এই যে তোমরা, তোমাদের কাছেই কি সেই জিনিসগুলো আছে? সময় খুব কম। ম্যানেজার একপাশে দাঁড়িয়েছিলেন। সমৃদ্ধি এগিয়ে গেল। 5 বছরের বড় হওয়ায় আভিজাত্য ভুলে গিয়ে সে বিনম্র ভঙ্গিতে সীমান্তর সামনে দাঁড়ালো। সীমান্ত, আমি দুঃখিত যে এইভাবে এসে তোমার অনুশীলনে বাধা সৃষ্টি করছি। আমি সমৃদ্ধি, আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী। সীমান্ত প্রথমে একটু বিস্মিত হলো, তারপর বলল, কিছু মনে করিনি, বলুন। সমৃদ্ধি ইউএসবি ড্রাইভটি বাড়িয়ে দিল। এগুলো তোমার শুরুর দিকের কিছু ছবি আর ফুটেজ। আমি জানি তুমি এখন অনেক বড়, কিন্তু এই সংগ্রামগুলো ভুলো না। এইগুলো তোমায় আরো এগিয়ে যেতে সাহায্য করবে। সীমান্ত ড্রাইভটা হাতে নিল। তার মুখে মুহূর্তের জন্য অবাক হওয়ার ছাপ ফুটে উঠল, যেন সে তার অতীতকে হঠাৎ আবিষ্কার করল। আপনি আপনি এগুলো কোথায় পেলেন? সেটা বড় কথা নয়, শুধু দেখো। আমি পরের ম্যাচে আসব, আশা করি জিতবে। ম্যানেজার ঘড়ি দেখে তাড়া দিতে সমৃদ্ধি মাথা নিচু করে সরে এলো। সীমান্ত মুগ্ধ চোখে ইউএসবি ড্রাইভের দিকে তাকিয়ে রইল। পাশ থেকে ম্যানেজার জিজ্ঞেস করলেন, কি আছে ভেতরে? গলা খাদে নামিয়ে। কিছু পুরনো স্মৃতি স্যার, যা আমাকে আবার নতুন করে লড়তে শেখাবে। সমৃদ্ধি দ্রুত হেঁটে সেখান থেকে বেরিয়ে এলো। তার মনে হলো আজ সে সীমান্তের জন্য অন্তত একটি ছোট কাজ করতে পারল। সমৃদ্ধি আর আকাশ দ্রুত স্টেডিয়াম থেকে বেরিয়ে এলো। তাদের হৃদয় তখন এক অন্যরকম ভালো লাগায় পূর্ণ। ট্যাক্সিতে উঠে সমৃদ্ধি চোখ বন্ধ করে সেই মুহূর্তটির কথাই ভাবছিল, যখন সীমান্ত তার হাত থেকে ইউএসবি ড্রাইভটি নিয়েছিল। তার চোখের কৃতজ্ঞতা সমৃদ্ধিকে এক গভীর শান্তি এনে দিয়েছিল। আকাশ, তুই বিশ্বাস করতে পারবি না ওর চোখে কি ছিল। জানি আপু, মনে হচ্ছিল ও যেন ঠিক বুঝতে পেরেছে যে এটা ওর জন্য কতটা স্পেশাল। সমৃদ্ধি জানত এইটুকু সাক্ষাৎকারের ফলে সীমান্ত হয়তো তাকে ব্যক্তিগতভাবে মনে রাখবে না, কিন্তু এই ছোট্ট উপহারটি তার মনের ওপর একটা গভীর রেখা টেনে দেবে। এটাই তার জন্য যথেষ্ট ছিল। পরের দিন, ম্যাচের দিন, সমৃদ্ধি, অনন্যা আর আকাশ সাধারণ গ্যালারিতে নিজেদের আসনে বসেছিল। আজকের ভিড় প্রথম ম্যাচের চেয়ে কম হলেও উত্তেজনা ছিল তুঙ্গে। জানিস সমৃদ্ধি, কাল তুই যখন বাড়ি ফিরলি, তোর চোখ দুটো যেন অন্যরকম লাগছিল। কিছু একটা তো ঘটেছে। তেমন কিছু না, শুধু ওকে একটু কাছ থেকে দেখতে পেয়েছি, আর আমার দেওয়া জিনিসটাও নিয়েছে, এটাই আমার শান্তি। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম, কিন্তু এখন খেলা দেখ, টস হয়ে গেছে, ভারত প্রথমে ব্যাট করছে। সমৃদ্ধির চোখ মাঠে নিবদ্ধ ছিল। একটু পরে সীমান্তকে বল হাতে দেখা গেল। আজকের ম্যাচে সে বোলিং দিয়ে শুরু করছে। তার এই নতুন ভূমিকা দেখে সমৃদ্ধি বিস্মিত হলো। প্রথম ম্যাচে সে শুধুমাত্র ফিল্ডিং করেছিল। ওয়াও, ও বোলিং করছে। সমৃদ্ধি মনে মনে উত্তেজনা অনুভব করলো। বাইনোকুলার চোখে লাগিয়ে সে সীমান্তের প্রতিটি পদক্ষেপ দেখতে লাগলো। সে দেখল সীমান্তের বোলিংয়ে আজ যেন অন্যরকম গতি, এক ভিন্ন আত্মবিশ্বাস। সে জোরে দৌড়ে আসছে, হাত ঘুরিয়ে বল করছে, প্রতিটা অ্যাকশনে দৃঢ়তা। প্রথম ওভারে সাফল্য। সীমান্ত প্রথম বলেই উইকেট পেল। স্টেডিয়াম জুড়ে শুরু হলো তুমুল উল্লাস। ইয়েস, এই তো চাই। কি দারুণ শুরু। সীমান্ত উল্লাস করতে করতে সতীর্থদের সঙ্গে জড়িয়ে ধরল। এই সাফল্য যেন তার নিজের নয়, সমৃদ্ধিরও একান্ত ব্যক্তিগত জয়। সমৃদ্ধির মনে হলো তার দেওয়া সেই স্মৃতিগুলো হয়তো সীমান্তকে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে। এই আনন্দ একতরফা হলেও তা গভীরতম। খেলা চলল। সীমান্ত মোট 3টি উইকেট নিল। তার বোলিং ছিল অসাধারণ। সমৃদ্ধি প্রতিটি উইকেটে লাফিয়ে উঠে হাততালি দিচ্ছিল। তার এই উল্লাস ছিল স্বতঃস্ফূর্ত এবং বাঁধনহারা। ব্যাটিংয়ের সময়ও সমৃদ্ধি লক্ষ্য করল সীমান্ত আজ অনেক বেশি সাবলীল। সে ক্রিজে এসে দ্রুত গতিতে রান করতে শুরু করলো। তার ব্যাট থেকে দ্রুত রান আসতে থাকলো, যা দলে স্কোরবোর্ডকে বাড়িয়ে তুলল। সীমান্ত আজ আগুন ধরিয়ে দিয়েছে, ব্যাট বল দুটোতেই সে সেরা। সমৃদ্ধি নীরবে হেসে চলল। সে মনে মনে কৃতজ্ঞতা জানালো আকাশকে, যার সাহায্যে সে সীমান্তর কাছে পৌঁছতে পেরেছিল। ম্যাচের শেষে দেখা গেল সীমান্ত ম্যাচ সেরা নির্ধারিত হয়েছে। তার হাতে যখন পুরস্কার তুলে দেওয়া হচ্ছিল, সমৃদ্ধি তার সিটে দাঁড়িয়ে করতালি দিচ্ছিল।
এই জয় শুধুমাত্র একটি ক্রিকেট ম্যাচের জয় ছিল না, এটা ছিল এক নীরব সমর্থকের হৃদয়ের জয়। ম্যাচ শেষে যখন দর্শকরা স্টেডিয়াম ত্যাগ করছিল, সমৃদ্ধি তখন গ্যালারির রেলিং ধরে দাঁড়িয়েছিল, তার চোখে আনন্দাশ্রু। চল সমৃদ্ধি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? দাঁড়া, শেষবারের মতো মাঠটা দেখে নেই। দূর থেকে সে দেখল টিম বাস স্টেডিয়ামে ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছে। খেলোয়াড়রা এক এক করে বাসে উঠছিল। সমৃদ্ধি দূর থেকে সীমান্তকে দেখল। সে বাসে ওঠার আগে গ্যালারির দিকে একবার তাকালো, ঠিক সেই কোণায় যেখানে গতকাল সমৃদ্ধি দাঁড়িয়েছিল। সে মৃদু হাসল, যা দূর থেকেও সমৃদ্ধির চোখে ধরা পড়ল। নিজে নিজেই, মনে হয় ও আমাকে দেখেছে। কি বলছিস? কাকে দেখেছে? না কিছু না, চল। সমৃদ্ধি বুঝতে পারল তাদের মধ্যে এক অদৃশ্য বোঝাপড়া তৈরি হয়েছে। সীমান্ত হয়তো সমৃদ্ধিকে নাম ধরে চিনবে না, কিন্তু সে এটা বুঝতে পেরেছে যে গ্যালারির ওই কোণে একজন নীরব শুভাকাঙ্ক্ষী সবসময় তার পাশে আছে। বাড়ি ফেরার পথে ট্যাক্সির জানলা দিয়ে যাদের আলো সমৃদ্ধির মুখে এসে পড়ল। তার মনে হলো সীমান্তর সঙ্গে তার সম্পর্কের শুরুটা হয়তো হয়েছে, যা বয়সের 5 বছরের ব্যবধানকে ছাপিয়ে এক নতুন দিগন্তের দিকে যাচ্ছে। অনন্যা, তৃতীয় ম্যাচের টিকিট আর তোর কাছে আছে তো? অবশ্যই আছে। এবার আমরা ওদের ফাইনাল জেতার উৎসব দেখব। সমৃদ্ধি হাসল, তার চোখে এখন আর বিষাদের ছায়া নেই, আছে এক নতুন স্বপ্নের আলো। তৃতীয় ও ফাইনাল ম্যাচ, এই ম্যাচের উপর নির্ভর করছে সিরিজের ভাগ্য। সমৃদ্ধি, অনন্যা আর আকাশ এবার আরও আগে স্টেডিয়ামে পৌঁছালো। সমৃদ্ধির মনে এক অন্যরকম উত্তেজনা, যেন আজকের ম্যাচের ফল তার ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত। আজ প্রচুর ভিড় জানিস, সবাই জানে আজ ফাইনাল। হ্যাঁ আপু, টিকিট যেন শোনা। সমৃদ্ধি সাধারণ গ্যালারিতেই বসেছিল, কিন্তু তার দৃষ্টি বারবার মাঠের দিকে যাচ্ছিল। সে সীমান্তকে খুঁজছিল, যে কিনা শেষ ম্যাচে অপ্রত্যাশিতভাবে ম্যাচ উইনার হয়েছিল। খেলা শুরু হলো। এবার বাংলাদেশ প্রথমে বোলিং করছে। প্রথম ওভারে দারুণ সাফল্য এলো। সীমান্তই আক্রমণে এসেছে। প্রথম বল দুর্দান্ত উইকার, ব্যাটসম্যান এলবিডব্লিউ আউট। অ্যাম্পায়ারের আঙুল সোজা ওপরে, চিৎকার করে আউট আউট। অনন্যা আর আকাশ অবাক হয়ে সমৃদ্ধির দিকে তাকালো। এমন উন্মাদনা তারা আগের 2 ম্যাচে দেখেনি। শান্ত হ সমৃদ্ধি, কি হয়েছে তোর? কিছু না, শুধু মনে হলো আজ আমাদের দিন। সীমান্ত যেন আজ আরও বেশি আত্মবিশ্বাসী। সে তার বোলিংয়ে নতুন বৈচিত্র্য এনেছে। সমৃদ্ধির মনে হলো সীমান্ত যেন আজ তাকে মাঠ থেকেই কিছু একটা বলতে চাইছে। প্রথম স্পেল শেষ হওয়ার আগে ভারত দল ধ্বংসের মুখে, স্কোর কম, উইকেট বেশি। ইনিংস বিরতিতে সমৃদ্ধি লক্ষ্য করল সীমান্ত দলের অন্যদের সঙ্গে খুব বেশি কথা বলছে না। সে এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে একবার তাকালো, তারপর দ্রুত চোখ সরিয়ে নিল। আকাশ ওই দিকে তাকিয়েছে। কোথায়? আমি তো কাউকে দেখছি না। সম্প্রীতি দেখল সীমান্ত চোখে দ্বিধা, যেন সে কাউকে খুঁজছে, কিন্তু সাহস পাচ্ছে না। তুই ওখানে যা, আমি তোকে একটা চিরকুট দিচ্ছি, বলবি একজন শুভাকাঙ্ক্ষী দিয়েছে। কোনো কথা বলবি না, শুধু হাত ধরিয়ে চলে আসবি। অরণ্য এবার স্পষ্ট বুঝতে পারছিল তাদের মধ্যে কিছু একটা ঘটেছে। সমৃদ্ধি, তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আপু প্লিজ, এটা শেষবার। আকাশ অনিচ্ছা সত্ত্বেও ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা না করে ভিড় এড়িয়ে মাঠের কাছাকাছি পৌঁছানোর জন্য একটি ফাঁকা জায়গা খুঁজে নিল। কিছুক্ষণের মধ্যে সে ফিরে এলো। দিয়ে এসেছি। সে কাগজটা হাতে নিয়েছে। সমৃদ্ধি দেওয়া চিরকুটে লেখা ছিল শুধু একটি বাক্য, তোমার উপর আমার বিশ্বাস আছে, শেষটা তোমার হাতে। দ্বিতীয় ইনিংস শুরু হলো। বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল মাত্র 120 রান। শুরুটা ভালো হলো না, কয়েকটি উইকেট দ্রুত পড়ে গেল। ম্যাচের তখন 18তম ওভার চলছে। বাংলাদেশের দরকার ছিল 15 বলে 26 রান। ক্রিজে রয়েছে দলের অভিজ্ঞ ব্যাটসম্যান এবং সীমান্ত। সীমান্ত যেন আজ এক অন্য মেজাজে ব্যাট করছে। সে ঝুঁকি নিচ্ছে, কিন্তু প্রতিবারই সফল হচ্ছে। একটা ওভার বাউন্ডারি, একটা 4, হাত কামড়ে ধরে। এই তো এটাই চাই। শেষ ওভারে দরকার ছিল 7 রান, হাতে 5 উইকেট। সীমান্ত স্ট্রাইকে। প্রথম বল ডট, প্রচণ্ড উত্তেজনা। দ্বিতীয় বল ডিপ স্কোয়ার লেগ দিয়ে চমৎকার শট, বাউন্ডারি। বাংলাদেশ জিতে গেল। স্টেডিয়াম যেন কেঁপে উঠল উল্লাসে। অনন্যা আর আকাশ আনন্দে সমৃদ্ধিকে জড়িয়ে দিল। সমৃদ্ধি চোখ বন্ধ করে এক গভীর তৃপ্তির নিঃশ্বাস পেল।
খেলোয়াড়রা ছুটে এসে সীমান্তকে অভিনন্দন জানাচ্ছে। সে বিজয়ীর হাসি হাসছে, কিন্তু তার দৃষ্টি বারবার ভিড়ের দিকেই যাচ্ছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী চলছে। সীমান্ত ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করলো। মাইক্রোফোন হাতে নিয়ে সে সবার আগে ধন্যবাদ জানালো তার কোচকে, পরিবারকে। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমার এক বিশেষ শুভাকাঙ্ক্ষীকে, যিনি আমাকে কাল রাতে মনে করিয়ে দিয়েছিলেন যে আমার সংগ্রাম বৃথা যায়নি। উনি শুধু আমার খেলা দেখেন না, আমার পথ চলাটাকেও গুরুত্ব দেন। আপনি যেখানেই থাকুন, আপনার বিশ্বাসের জন্য অনেক ধন্যবাদ। এই কথাগুলো শুনে সমৃদ্ধির মনে হলো তার ভেতরের সব বাঁধ ভেঙে গেল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। ফিসফিস করে, সমৃদ্ধি, তুই কাঁদছিস কেন? কান্না ভেজা গলায়। আমি কাঁদছি না, এটা আনন্দের অশ্রু। বাড়ি ফেরার পথে ট্যাক্সিতে তিনজনেই নীরব ছিল। জয়টা সবার, কিন্তু এই জয় যেন সমৃদ্ধির কাছে সবচেয়ে বেশি আপন। বাড়িতে পৌঁছে সমৃদ্ধি তার ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। সে জানে সীমান্ত হয়তো তার নাম জানে না, কিন্তু এই মুহূর্তে, এই বিজয়ের দিনে তাদের দুজনের হৃদয়ের মধ্যে একটি গভীর সংযোগ তৈরি হয়েছে। গভীর রাতে সমৃদ্ধির ফোনে নোটিফিকেশন বেজে উঠল। অচেনা একটি নাম্বার থেকে মেসেজ। আপনি কি আজ গ্যালারির সেই কোণে ছিলেন? সমৃদ্ধির হাত কেঁপে উঠল। সে দ্রুত উত্তর টাইপ করলো। হ্যাঁ। সাথে সাথেই উত্তর এলো। ধন্যবাদ। আপনার জন্যই আজ আমি লড়তে পেরেছি। আপনার নাম জানতে পারি? সমৃদ্ধি কিছুক্ষণ ভাবল। এখন আর লুকানোর কিছু নেই। সে টাইপ করলো। সমৃদ্ধি রহমান। আপনি আমার চেয়ে বয়সে ছোট, কিন্তু আপনার সাহস আমার শ্রদ্ধার পাত্র। কয়েক মিনিট পর উত্তর এলো। আমার নাম সীমান্ত। আপনার সাথে দেখা করতে চাই। কাল কি আপনার সময় হবে? সমৃদ্ধির বুক ধুকপুক করে উঠল। অবশেষে সেই মুহূর্তটা এলো। পরের দিন সকালে সমৃদ্ধি বিছানা ছেড়ে উঠতেই এক অন্যরকম উত্তেজনা অনুভব করেছিল। অনন্যা তার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছিল। তোর কি হয়েছে? সকাল থেকে কেমন যেন অন্যরকম লাগছিল। হাসার চেষ্টা করে, কিছু না তো, ফ্রেশ লাগছে তাই হয়তো। সমৃদ্ধি তৈরি হতে শুরু করলো। সে সাধারণ শাড়ি না পরে একটি মার্জিত অথচ সরল সালোয়ার কামিজ পরল। চোখে হালকা কাজল, মুখে শান্ত হাসি। সে জানত এই সাক্ষাতে তার বয়স কোনো বাধা নয়, তার আন্তরিকতাই আসল পরিচয়। বিকেলে সীমান্ত নিজেই ফোন করলো। সে জানালো যে সে তাদের বাড়ির কাছাকাছি একটি নিরিবিলি ক্যাফেতে অপেক্ষা করছে। ম্যাডাম, আমি অপেক্ষা করছি। আপনি আসতে পারবেন? হ্যাঁ, আমি আসছি। অনন্যা সমৃদ্ধিকে অবাক চোখে দেখছিল। তুই সত্যি সত্যি যাচ্ছিস? আব্বুকে কিছু বলবি না তো? না, আকাশ আমাদের সাথে যাচ্ছে, তুই চিন্তা করিস না, আমি শুধু দেখা করে আসবো। সমৃদ্ধি আর আকাশ বেরিয়ে পড়ল। ক্যাফেটি সত্যি শান্ত ছিল, যেখানে আড্ডা দেওয়ার চেয়ে কথা বলার পরিবেশ বেশি উপযোগী। সীমান্ত একটি কোণার টেবিলে বসেছিল। সে পরনে ছিল ট্র্যাকস্যুট নয়, একটি সাধারণ টি শার্ট আর জিন্স। তাকে আরও তরুণ দেখাচ্ছিল। সীমান্ত সমৃদ্ধিকে দেখেই উঠে দাঁড়ালো। তার চোখে গতকালের সেই কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট। আপনি সমৃদ্ধি ম্যাম? সমৃদ্ধি মৃদু হেসে মাথা নাড়ল। তুমি আমাকে ম্যাম বলছো কেন? তুমি আমাকে শুধু সমৃদ্ধি বলতে পারো। আর হ্যাঁ, আমিই এসেছি। তারা দুজনে বসলো। আকাশ একটু দূরে অন্য একটি টেবিলে বসে পত্রিকা দেখছিল, কিন্তু আড়ালে তাদের দিকে নজর রাখছিল। আমি গতকাল পুরস্কার নেওয়ার সময় আপনাকে দেখিনি, কিন্তু যখন স্টেডিয়ামের দিকে তাকালাম তখন মনে হলো যেন আপনি তখনও সেখানেই দাঁড়িয়ে আছেন। আপনার দেওয়া ফাইলটা, ওটা অসাধারণ। ছোটবেলার ছবিগুলো আমার হারিয়ে গিয়েছিল। সেগুলো অমূল্য সীমান্ত। তোমার সংগ্রামটা সত্যি আমাকে স্পর্শ করেছিল। আমি তোমার চেয়ে 5 বছরের বড়, তাই হয়তো তোমার কঠিন সময়ে একজন বড় বোন বা একজন শুভাকাঙ্ক্ষীর মতো তোমাকে বলতে চেয়েছিলাম, তুমি একা নও। চোখে জল চিকচিক করে। আপনি ঠিকই বুঝেছেন। এই পৃথিবীতে সবাই শুধু সাফল্যটা দেখে, পেছনের পরিশ্রমটা কেউ দেখে না। আপনি দেখেছেন। আর বয়সটা কোনো ব্যাপার না ম্যাম, মানে সমৃদ্ধি, আপনার অনুভূতিগুলো আসল। সমৃদ্ধি মৃদু হাসল। এই প্রথম কেউ তার বয়স নিয়ে না সংকোচ না করে তার অনুভূতিকে গুরুত্ব দিল। আমি শুধু চাই তুমি তোমার সেরাটা দাও, তুমি অনেক দূর যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার সেরাটা দেব। আমার সাফল্য যদি কখনো বড় হয়, তার একটা অংশ আপনার নিঃস্বার্থ সমর্থনের কারণে হবে। আপনি কি আমাকে
এভাবে সমর্থন দিয়ে যাবেন, আমি আপনাকে আমার দুর্বলতাগুলো দেখাতেও ভয় পাবো না। সীমান্ত সরাসরি সমৃদ্ধির চোখের দিকে তাকালো। তার কণ্ঠে ছিল এক নতুন ধরনের নির্ভরতা। আমি সবসময় তোমার পাশে থাকবো সীমান্ত, তবে মনে রাখবে তুমি এখন একজন পেশাদার ক্রিকেটার। আমি তোমার ব্যক্তিগত জীবন নয়, তোমার ক্যারিয়ারের শুভাকাঙ্ক্ষী হয়েই থাকতে চাই আপাতত। আপাতত এর মানে কি ভবিষ্যতে অন্য কিছু হতে পারে? সমৃদ্ধি হেসে উঠল। তার হাসি দেখে সীমান্ত মুগ্ধ হয়ে গেল। আগে নিজের ক্যারিয়ারটা গড়ো, বড় তারকা হও, তারপর আমরা ভবিষ্যতের কথা ভাববো। দুজনের মধ্যে ঘণ্টাখানেকের আলাপ হলো। সীমান্ত তার ভবিষ্যতের পরিকল্পনা, কোচিংয়ের সমস্যা সবকিছু নিয়ে আলোচনা করলো। সমৃদ্ধি মনোযোগ দিয়ে শুনল। প্রথম সাক্ষাতেই তাদের মধ্যে এক গভীর মানসিক বোঝাপড়া তৈরি হলো, যা সময়ের ব্যবধানকে তুচ্ছ করে দিল। বিদায়ের সময় এলো। সীমান্ত উঠে দাঁড়িয়ে সমৃদ্ধির দিকে তাকালো। আমার জীবনকে একটি নতুন দিক দেখানোর জন্য ধন্যবাদ সমৃদ্ধি। পরের ম্যাচে যেন আপনাকে খুশি করতে পারি। আমার বিশ্বাস আছে তোমার উপর। সীমান্ত চলে যাওয়ার পর সমৃদ্ধি আকাশের দিকে তাকালো। আকাশ মুচকি হাসলো। মনে হচ্ছে আপনার ডায়েরির পরের পাতাটা লেখা শুরু হয়ে গেছে আপু। সমৃদ্ধি আকাশের কথায় হাসল। তার মন এক অদ্ভুত আশায় ভরে উঠল। সে জানত তাদের এই সম্পর্কের শুরুটা খেলার মাঠের আবেগের মতো ক্ষণস্থায়ী হবে না। সেই সাক্ষাতের পর সমৃদ্ধি আর সীমান্তের যোগাযোগ চলতে থাকলো। তাদের যোগাযোগ ছিল খুব সীমিত, শুধুমাত্র মেসেজ এবং মাঝে মাঝে সংক্ষিপ্ত ফোন কলের মাধ্যমে। সীমান্তের রুটিন ছিল কঠোর। অনুশীলনে তার সময় চলে যেত। সমৃদ্ধি জানত তার মনোযোগ যেন বৃদ্ধমাত্র নষ্ট না হয়। সমৃদ্ধি প্রতিদিন সকালে সীমান্তের কোনো না কোনো পুরনো ছবি বা মোটিভেশনাল উক্তি তাকে পাঠাতো। সে কখনো সরাসরি আবেগের কথা বলতো না, কিন্তু তার প্রতিটি বার্তায় ছিল গভীর যত্ন আর সমর্থন। অন্যদিকে সীমান্ত ও সমৃদ্ধিকে তার দিন কেমন গেল, অনুশীলনে কী কী চ্যালেঞ্জ এলো, সেসব জানাতো। সে কখনোই সমৃদ্ধিকে ম্যাম বলতো না, বরং তাকে বন্ধু হিসেবেই দেখত, যে তার সংগ্রামের সাথী। বয়সের ব্যবধান তাদের কাছে কোনো বিষয় ছিল না, কারণ তাদের মানসিক বোঝাপড়া ছিল অনেক বেশি গভীর। আজ নেটে খুব খারাপ খেলেছি, কোচের কাছে বকাও খেয়েছি। মনে হচ্ছে হয়তো দল থেকে বাদ পড়ে যাব। তুমি জানো, একটা হীরা কাটার পরেই উজ্জ্বল হয়। এই সময়টা খুব কঠিন, কিন্তু তোমার জেদ আমার জানা আছে। কাল আবার নতুন করে শুরু করো, আর কখনো ভাববে না যে তুমি ব্যর্থ। আমি তোমার সবচেয়ে বড় ভক্ত, এটা ভুলে যেও না। সমৃদ্ধির এই কথাগুলো সীমান্তকে নতুন করে শক্তি দিত। সে বুঝতে পারত তার জীবনের এই কঠিন সময়ে একজন আছেন যিনি নিঃস্বার্থভাবে তাকে বিশ্বাস করেন। মাসখানে কেটে গেল। এই সময়ের মধ্যে সীমান্তের পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে ভালো হলো। সে ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলল এবং জাতীয় দলের জন্য তার জায়গা পাকা করল। একদিন সন্ধ্যায় সমৃদ্ধি যখন অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরছিল, তখন তার ফোন বেজে উঠল। সীমান্ত। হ্যালো সীমান্ত, কি খবর? খুব খুশি খুশি লাগছে তোমার গলা শুনে। আমার স্বপ্ন পূরণ হতে চলেছে সমৃদ্ধি। আমাকে জাতীয় দলের পরবর্তী সিরিজের জন্য নেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় টিম মিটিং ছিল। খুশিতে আত্মহারা হয়ে। আমি জানতাম তুমি পারবে। আমি তোমার জন্য গর্বিত। তোমার কঠোর পরিশ্রমের ফল এটা। আপনার সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না। আমার মনে আছে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর যখন আপনি আমাকে বলেছিলেন যে আমি আবার লড়তে পারবো, আপনার সেই বিশ্বাস আমাকে প্রতিদিন তাড়া করে বেরিয়েছে। সমৃদ্ধির মনে হলো তাদের সম্পর্কটা শুধু চ্যাট বা কলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সীমান্তের সাফল্যের সঙ্গে তার হৃদয়ের এক সূক্ষ্ম বন্ধন তৈরি হয়েছে। সমৃদ্ধি, আমি আপনাকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আপনি কি আমার সাথে ডিনারে যাবেন একজন বন্ধু হিসেবে? সমৃদ্ধি এক মুহূর্ত ভাবল, বন্ধু না, তাদের সম্পর্ক তার চেয়ে বেশি কিছু। কিন্তু এখন তাড়াহুড়ো করার সময় নাই। অবশ্যই সীমান্ত, কিন্তু আজ না। যেদিন তোমার অভিষেক হবে তার আগের দিন, তোমার জীবনের সবচেয়ে বড় মুহূর্তের আগে আমি তোমার সাথে থাকতে চাই। ঠিক আছে, আমি আপনার অপেক্ষায় থাকবো। সমৃদ্ধির মুখে এক ধরনের শান্ত হাসি ফুটে উঠল। সে বুঝতে পারছিল
তাদের ভালোবাসার ভিত্তি তৈরি হচ্ছে বন্ধুত্বের উপরে, যা কোনোদিন ভেঙে পড়বে না। সময়ের সাথে সাথে তাদের এই বন্ধুত্ব ধীরে ধীরে অন্য কোনো সুন্দর সম্পর্কে মোড় নেবে। এটাই তার কাছে কাম্য ছিল। সীমান্তের অভিষেক ম্যাচের ঠিক আগের দিন সমৃদ্ধি আর সীমান্ত একটি বিলাসবহুল রেস্তোরাঁয় ছাদের কোণার দিকে টেবিলে বসেছিল। চারিদিকে হালকা আলো, মৃদু সঙ্গীত আর শহরের নৈশব্দ। পরিবেশটা ছিল রোমান্টিক, কিন্তু সমৃদ্ধি ও সীমান্ত দুজনের চোখেই ছিল গাম্ভীর্য। সমৃদ্ধি আজ তার সবচেয়ে প্রিয় কালো রঙের সিল্কের শাড়ি পরে এসেছে। তার সাজে ছিল না কোনো বাড়তি জৌলুস, শুধু এক গভীর প্রশান্তি। সীমান্ত পরেছিল ক্যাজুয়াল ব্লেজার। তাকে এক নজন সফল তরুণ পেশাজীবীর মতো দেখাচ্ছিল। আপনার দেওয়া সেই পুরনো ছবি আর ভিডিওগুলো আমাকে যে সাহস জুগিয়েছিল তা আমি কোনোদিন ভুলব না। সমৃদ্ধি, কাল আমার অভিষেক, জীবনের সবচেয়ে বড় দিন, আর সেই বিশেষ মুহূর্তেও আমার মনে হচ্ছে আপনাকে আমার পাশে চাই। আমি তো তোমার পাশেই আছি সীমান্ত, সব সময়। আমার বিশ্বাস কাল তুমি সেরাটা দিবে। সমৃদ্ধি এক ঝলক তার হাতের দিকে তাকালো। সে লক্ষ্য করলো সীমান্ত চোখ বারবার তার দিকে ফিরছে। সমৃদ্ধি, আমি জানি আপনি আমার চেয়ে 5 বছরের বড়। সমাজে হয়তো এই বিষয়টা নিয়ে অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমি বলতে চাই আপনার মতো দৃঢ়চেতা, আন্তরিক এবং যত্নশীল মানুষ আমি জীবনে দেখিনি। আপনার সমর্থন শুধু মাঠের জন্য নয়, আমার জীবনের জন্যও দরকার। সীমান্ত একটু নড়েচড়ে বসলো। তার চোখে ছিল এক ভিন্ন দৃঢ়তা। আমি একজন পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আপনি আমাকে ভালোবাসার চেয়েও বড় কিছু দিয়েছেন, বিশ্বাস। আমি কি আপনার হাতটা ধরে বাকি জীবন পথ চলতে পারি? আমি আপনাকে ভালোবাসি সমৃদ্ধি। সীমান্ত তার চেয়ার থেকে সামান্য ঝুঁকে সমৃদ্ধির দিকে তার ডান হাতটি এগিয়ে দিল। সমৃদ্ধির হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেল। সে জানত এই মুহূর্তটা আসবে, কিন্তু এত দ্রুত আশা করেনি। তার চোখে আনন্দ আর এক ধরনের ভয় মেশানো অনুভূতি। নিচু স্বরে, সীমান্ত, আমিও তোমাকে অনেক ভালোবাসি। প্রথম দিন থেকে এই অনুভূতি আমার মধ্যে ছিল, কিন্তু আমি ভয় পেয়েছিলাম তোমার ক্যারিয়ারের কথা ভেবে, আমাদের বয়সের ব্যবধানের কথা ভেবে। ভালোবাসায় বয়সের হিসাব হয় না সমৃদ্ধি। আপনি শুধু আমার হাতটা ধরুন, আমরা একসঙ্গে সব বাধা পেরিয়ে যাব। সমৃদ্ধি মৃদু হাসল। সে দ্বিধা না করে সীমান্তের বাড়ানো হাতটি নিজের হাতে তুলে নিল। তাদের দুজনের হাত যখন এক হলো, তখন মনে হলো যেন দুটো আলাদা নদী এক মোহনায় এসে মিশল। আমি তোমার হাত ধরলাম সীমান্ত, আমি তোমার পথ চলার সঙ্গী হতে চাই। সীমান্ত চোখে মুখে আনন্দের উল্লাস। সে মুগ্ধ দৃষ্টিতে সমৃদ্ধির দিকে তাকিয়ে থাকলো। ধন্যবাদ সমৃদ্ধি, আপনি আমার স্বপ্ন, আমার প্রেরণা। এই ভালোবাসার মুহূর্তটা তখন ক্যামেরাবন্দি হচ্ছিল। রেস্তোরাঁর এক কোণে লুকিয়ে থাকা একজন পাপ্পারাজি তাদের অজান্তে সেই দৃশ্যটি তার ক্যামেরায় তুলে নিচ্ছিল। দেশের উদীয়মান তারকার প্রেম নিবেদনের দৃশ্য। ভোর হতেই খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সীমান্তের অভিষেক ম্যাচের আগে দেশের সব সংবাদপত্রের প্রধান শিরোনামে তাদের ছবি। খবর, সীমান্তের জীবনে নতুন ইনিংস, 5 বছরের বড় প্রেমিকাকে প্রকাশ্যে প্রপোজ। শিরোনামে ছবিটি ভাইরাল হয়ে গিয়েছিল। ছবিতে দেখা যাচ্ছিল সীমান্ত ঝুঁকে সমৃদ্ধির হাত ধরে আছে। সমৃদ্ধির বাড়িতে তখন চরম উত্তেজনা। বাবা মিস্টার রহমানের মুখ থমথমে, মা মিসেস রহমান হাতে খবরের কাগজ নিয়ে হতবাক। একই কাণ্ড, সমৃদ্ধি, এসব কি শুনি? এত বড় একটা কথা তুই আমাদের কাউকে কিছু বলবি না? এই ছেলেটা নাকি তোমার থেকে 5 বছরের ছোট। সমাজের লোক কি বলবে? সমৃদ্ধি, তুই জানতি এটা গোপন থাকবে না, তারপরও কেন এমন করলি? সমৃদ্ধি শান্তভাবে বাবার সামনে দাঁড়ালো। তার চোখে কোনো অনুশোচনা ছিল না, ছিল ভালোবাসার দৃঢ়তা। আমি লুকিয়ে কিছু করিনি বাবা। সীমান্ত আমাকে কাল রাতে প্রপোজ করেছে। সে আমাকে ভালোবাসে আর আমিও তাকে ভালোবাসি। বয়সটা আমাদের কাছে কোনো সমস্যা নয়। বয়স সমস্যা নয়, তুমি সমাজের রীতিনীতি বোঝো? বাবা, আমি সীমান্তের ক্যারিয়ারের পথে বাধা হতে চাই না। আমাদের সম্পর্ক নিয়ে যে আলোচনা হচ্ছে তা হয়তো অপ্রত্যাশিত ছিল, কিন্তু সীমান্ত কাল মাঠে নামবে। ও একজন জাতীয় বীর। ওকে সমর্থন করা আমাদের সবার কর্তব্য। অনন্যা এগিয়ে এসে বাবার হাত ধরল। আব্বু, সমৃদ্ধি ঠিক বলছে। সীমান্ত ওকে ভালোবাসে। কালকে তার জীবনের সবচেয়ে বড় দিন। এখন আমাদের উচিত ওকে সাহস দেওয়া, বাকি সব পরে দেখা যাবে। সমৃদ্ধি মিস্টার রহমানের দিকে তাকালো।
তার চোখে ছিল এক নীরব মিনতি। মিস্টার রহমান দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন তার মেয়ে ভুল করেনি, শুধু সমাজের নিয়মের তোয়াক্কা করেনি। ক্লান্ত গলায়, ঠিক আছে, আমি এখন কিছু বলবো না, কিন্তু এটা মনে রাখিস সেই পথের শেষটা যেন ভালো হয়। সেই মুহূর্তে সমৃদ্ধির ফোন বেজে উঠল। সীমান্ত। সব নিউজ চ্যানেলে আমাদের ছবি। আমার একটু ভয় করছে না। আমি জানি আপনি আমার পাশে আছেন, কিন্তু আপনার বাড়িতে কি সব ঠিক আছে? সব ঠিক আছে সীমান্ত, আমি তোমার পাশে আছি। কাল মাঠে যাও আর দেখিয়ে দাও তুমি শুধু একজন ভালো খেলোয়াড় নও, একজন সাহসী মানুষও বটে। সমৃদ্ধি ফোনটা রেখে আয়নার সামনে দাঁড়ালো। তার মুখে ছিল এক বিজয়ের হাসি। ভালোবাসা কখনো পরাজয় মানে না। সেই ঝোড়ো খবরের দিনের পর 7 দিন কেটে গেল। চারদিকে তখনও সমৃদ্ধি আর সীমান্তের প্রেম নিয়ে গুঞ্জন। সোশ্যাল মিডিয়া দুই ভাগে বিভক্ত। কেউ তাদের সাহসিকতাকে বাহবা দিচ্ছে, তো কেউ বয়সের ব্যবধান নিয়ে সমালোচনা করছে। কিন্তু এই বাইরের কোলাহল তাদের দুজনের ভেতরের বন্ধনকে আরও দৃঢ় করেছে। সমৃদ্ধি আর সীমান্ত প্রতি সন্ধ্যায় নিয়ম করে ভিডিও কলে কথা বলতো। ক্যাফেতে তাদের হাত ধরার মুহূর্তটি ভাইরাল হলেও তাদের সম্পর্ক ছিল সরল, যত্নশীল আর পরিপক্ক। ভিডিও কলে হাসতে হাসতে, জানেন সমৃদ্ধি, টিমের সবাই আপনাকে নিয়ে মজা করে। তারা বলে আমি নাকি ক্রিকেট ছেড়ে এখন রোমান্স স্ট্রাইকার হয়ে গেছি। স্নেহের হাসি হেসে, তুমি ওদের কথায় কান দিও না। তুমি প্রমাণ করেছো ভালোবাসা আর স্বপ্ন দুটোই একসঙ্গে রাখা যায়। তুমি তোমার খেলায় মনোযোগ দাও। সমৃদ্ধির কথা বলার ধরন আর তার চোখের স্নিগ্ধতা সীমান্তকে সবসময় মুগ্ধ করত। তার মধ্যে ছিল না কোনো চপলতা, ছিল শুধু নির্ভেজাল নির্ভরতা। আপনার সাথে কথা বললে আমার সব চাপ কমে যায়। আমার মনে হয় আমি শুধু আপনার জন্যই আরো ভালো খেলতে চাই। আমার জন্য নয় সীমান্ত, নিজের জন্য খেলো। আমি শুধু তোমার অনুপ্রেরণা হতে চাই। একদিন সকালে সীমান্ত একটি বড় ফুলের তোড়া নিয়ে সমৃদ্ধির অফিসের সামনে হাজির হলো। সমৃদ্ধি অবাক হয়ে গেল। সে কখনোই প্রকাশ্যে এমন কিছু আশা করেনি। সীমান্ত তুমি এখানে সবার সামনে? ফুলের তোড়া এগিয়ে দিয়ে, হ্যাঁ, কেন নয়। কালকের ম্যাচে আমি হাফ সেঞ্চুরি করেছি, এটা আপনার জন্য। আর আমি বিশ্বের কাউকে ভয় পাই না। আমি আপনাকে ভালোবাসি, এটাই সত্যি। সমৃদ্ধি প্রথমে একটু ইতস্তত করলো, কিন্তু সীমান্তের চোখের দৃঢ়তা থেকে সে আর কিছু বলতে পারল না। সে মৃদু হেসে তোড়াটা নিল। ধন্যবাদ, কিন্তু এখন তোমার অনুশীলন আছে, যাও। যাওয়ার আগে সীমান্ত চারপাশে তাকালো। অফিসের লোকজনের কৌতূহলী দৃষ্টি তার দিকে। সে পরোয়া করল না। সে দ্রুত সমৃদ্ধির কানের কাছে ফিসফিস করে বলল, আপনি আমার সবচেয়ে সুন্দর ট্রফি। এই ছোট্ট মুহূর্তটি সমৃদ্ধির হৃদয়ে গভীর দাগ কাটল। সীমান্তর এই সাহস আর অকপটতা তার ভালোবাসার গভীরতা প্রমাণ করল। সমৃদ্ধি অনুভব করল এই মানুষটি তাকে সমাজের চোখে নাই, নিজের হৃদয়ের আসনে বসাতে চায়। এরপর এলো একটি ছুটির দিন। সীমান্ত সমৃদ্ধিকে নিয়ে ঢাকার বাইরে নিরিবিলি একটি জায়গায় গেল। তারা দুজন বসেছিল একটি ছোট লেকের ধারে। শান্ত জল আর সবুজের মাঝে এক অন্যরকম পরিবেশ। আমি জানতাম না তোমার এত সুন্দর জায়গা জানা আছে। সমৃদ্ধির দিকে তাকিয়ে, আমার জীবন অনেক সুন্দর জিনিসে অজানা ছিল সমৃদ্ধি। আপনি আসার পর সব আলোকিত হয়ে গেছে। সমৃদ্ধি হাসল। সীমান্তের এই সরল স্বীকারোক্তি তার মন ছুঁয়ে গেল। তুমি যখন ছোট ছিলে তখন কি হতে চাইতে? হাতে সমৃদ্ধির হাতটা আলতো করে ধরে, সত্যি বলবো, তখন স্বপ্ন দেখতাম বড় ক্রিকেটার হওয়ার, কিন্তু এখন স্বপ্ন দেখি একজন ভালো স্বামী হওয়ার, আপনার জন্য। সীমান্তর এই অকপট প্রস্তাব সমৃদ্ধির চোখে জল এনে দিল। 5 বছরের ব্যবধান, সমাজের ভয়, সবকিছু যেন এই মুহূর্তে তুচ্ছ মনে হলো। চোখের জল মুছে, সীমান্ত, তুমি আমাকে পূর্ণতা দিয়েছো। আমার ভালোবাসা কখনো তোমার স্বপ্ন পূরণে বাধা হবে না। তারা দুজন একে অপরের হাত ধরে বসে থাকলো বহুক্ষণ। লেকের শান্ত জল, বনের নীরবতা আর তাদের দুজনের হৃদয়ের স্পন্দন, সব কিছু মিলে এক সুন্দর প্রেমের মুহূর্ত তৈরি হলো। সীমান্ত বুঝতে পারল এই নারীটি তার জীবনের এক অমূল্য উপহার। সেই মুহূর্ত থেকে তাদের সম্পর্ক আর শুধুই অনুপ্রেরণা বা সমর্থন ছিল না, তা পরিণত হলো এক গভীর পবিত্র ভালোবাসায়, যেখানে বয়সের ফ্রেমে সম্পর্ক মাপা হয় না। কয়েক সপ্তাহ পর আন্তর্জাতিক সিরিজ শেষে সীমান্ত ফিরে এলো। তার পারফরমেন্স ছিল দুর্দান্ত এবং
সে দেশের একজন তারকা হিসেবে প্রতিষ্ঠিত হলো। এর মধ্যে দুই পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে আলাপ আলোচনার ব্যবস্থা করা হলো। সমৃদ্ধিদের বাড়িতে আয়োজন করা হলো সেই বৈঠকের। সমৃদ্ধির বাবা মিস্টার রহমান প্রথম থেকেই কিছুটা কঠোর ছিলেন, কিন্তু সীমান্তের সাফল্য এবং তার বিনয়ী স্বভাব দেখে কিছুটা নরম হয়েছিলেন। অন্যদিকে সীমান্তের বাবা মা খুব সরল প্রকৃতির মানুষ। ছেলের খুশিতেই তারা খুশি। সন্ধ্যায় সীমান্ত তার বাবা মাকে নিয়ে সমৃদ্ধিদের বাড়িতে এলো। সমৃদ্ধি আর অনন্যা দরজা খুলে তাদের স্বাগত জানালো। সীমান্ত তার বাবা মাকে দেখে এক গভীর স্বস্তি পেল। হাসি মুখে, কেমন আছো তোমরা? আমরা তো টিভিতে তোমাদের সমৃদ্ধিকে কত দেখেছি, কি মিষ্টি মেয়ে। তোমরা যে এত সুন্দরভাবে আমাদের ডেকেছো তার জন্য অনেক ধন্যবাদ। ড্রয়িং রুমে বসে শুরু হলো দুই পরিবারের আলাপ। প্রথমে সৌজন্যতামূলক কথা হলো, দ্রুতই মূল প্রসঙ্গে চলে এলেন মিস্টার রহমান। দেখুন সীমান্তের বাবা, আপনারা তো জানেন আমার মেয়ে সমৃদ্ধি সীমান্তের চেয়ে 5 বছরের বড়। আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, আপনারা কি এই সম্পর্ক পুরোপুরি রাজি? সমাজে নানান কথা উঠবে। দেখুন রহমান সাহেব, আমরা গরিব মানুষ হতে পারি, কিন্তু আমরা আধুনিক চিন্তা ভাবনা করি। আমার ছেলে যখন তার সাফল্য নিয়ে এসছে তখন সে জানে সে কাকে চায়। আমাদের সীমান্ত বলেছে সমৃদ্ধি শুধু তার ভালোবাসার মানুষ নয়, তার প্রেরণা। আর সমৃদ্ধি যে আমার ছেলের জন্য কতটা ভালো তা ওর সাম্প্রতিক পারফরমেন্সই প্রমাণ করে। আমাদের কোনো আপত্তি নেই। আমি তো শুধু এটুকুই জানি, আমার ছেলে আর সমৃদ্ধি যদি সুখী হয় তবে বয়স বা লোকলজ্জা নিয়ে চিন্তা করার কিছু নেই। সমৃদ্ধি আমার ছেলের জন্য ভাগ্য নিয়ে এসেছে। সমৃদ্ধির মা মিসেস রহমান তখন মৃদু হাসলেন। আপনাদের মতো সরল মনের মানুষ পেলে আমাদের আর কি চাই? সমৃদ্ধি, তোমার কি মনে হয়? সীমান্তর দিকে তাকিয়ে দৃঢ়ভাবে, আমি সীমান্তকে ভালোবাসি। সে আমার জীবনের সবচেয়ে কঠিন মানুষ। আমি বিশ্বাস করি আমরা একসঙ্গে সব সামলে নিতে পারবো। সীমান্ত তখন এগিয়ে এসে মিস্টার রহমানের দিকে তাকালো। আঙ্কেল, আমি আপনাদের মেয়েকে শুধু ভালোবাসি না, সম্মানও করি। আমার জীবনে সমৃদ্ধির গুরুত্ব কতটা তা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি জানি আমি বয়সে ছোট, কিন্তু আপনাদের মেয়েকে খুশি রাখার দায়িত্ব আমি সারা জীবন নিতে প্রস্তুত। কিছুটা নীরব থেকে, তোমাদের সম্পর্ক নিয়ে বাজারে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমি দেখেছি এত কিছুর পরেও তোমরা দুজন মাথা উঁচু করে দাঁড়িয়েছ। সমৃদ্ধি আমার বড় মেয়ে, তার খুশিটাই আমার কাছে সবার আগে। আমি তোমাদের উপর বিশ্বাস রাখতে চাই। তোমরা যদি সত্যি এত দৃঢ় হও তবে আমার কোনো আপত্তি নেই। সীমান্ত আর সমৃদ্ধির মুখে তখন স্বস্তির হাসি। অনন্যা আর আকাশও তখন হাততালি দিয়ে উঠল। তাহলে শুভ কাজটা এবার শুরু হোক। এর পরের আলোচনাগুলো ছিল ভবিষ্যৎ নিয়ে। কবে তাদের বাগদান হবে, কেমন হবে বিয়ের আয়োজন, সবকিছু ঠিক হলো দুই পরিবারের সম্মতিতে। সমৃদ্ধি আর সীমান্তের ভালোবাসার কাছে বয়সের ব্যবধান এবং সমাজের চাপ হার মানল। মাস 6 পর এলো সেই শুভক্ষণ। জমকালো এক সন্ধ্যায় সমৃদ্ধি আর সীমান্তের বিয়ের আয়োজন হলো। মুসলিম রীতি অনুসারে ধুমধাম করে সব প্রস্তুতি সম্পূর্ণ। শহরের সবচেয়ে বড় কমিউনিটি সেন্টারটিকে আলো আর ফুলে সাজানো হয়েছে, যেন এক স্বপ্নপরী। সমৃদ্ধিকে আজ অপূর্ব লাগছিল। লাল বেনারসি শাড়িতে ভারী গয়না আর মেহেদির রঙে তার ভেতরের উজ্জ্বলতা যেন ঠিকরে বেরোচ্ছিল। বিয়ের সাজে সে ছিল শান্ত আর স্নিগ্ধ। তার চোখে ছিল শুধু সীমান্তর জন্য অপেক্ষা। অনন্যা আর অন্যান্য আত্মীয়স্বজনরা তাকে ঘিরে রেখেছিল হাসি মুখে। সমৃদ্ধির কানে ফিসফিস করে, আজ তোকে অসম্ভব সুন্দর লাগছে। ভাগ্যিস তুই আবেগের জোরে সীমান্তকে ছেড়ে দিসনি। তুই থাম তো, আমার যে সীমান্তকে দেখ কি দারুণ লাগছে। অন্যদিকে শেরওয়ানি আর পাগড়িতে সীমান্তকে লাগছিল কোনো রাজপুত্রের মতো। তার চোখে ছিল এক অন্যরকম দীপ্তি, সাফল্যে নয় বরং ভালোবাসার। তার বাবা মা এবং ক্রিকেট দলের সতীর্থরা তাকে ঘিরে রেখেছিল। সীমান্ত, তুই ক্রিকেটের মাঠে জয় হয়েছিস, আজ জীবনের মাঠেও জয় হইলি। তোর এই ভালোবাসার গল্পটা চিরদিন মনে থাকবে। হাসি মুখে, আমার জীবনের সেরা জয়টা আজ পেলাম। সমৃদ্ধি আমার সবচেয়ে বড় পুরস্কার। কাজের উপস্থিতিতে শুরু হলো মূল পর্ব আকদ। সমৃদ্ধি আর সীমান্তকে পাশাপাশি বসানো হলো। কাজের প্রতিটি কথা যেন এক একটি প্রতিশ্রুতি। প্রথমে সমৃদ্ধিকে কবুল বলতে বলা হলো। সমৃদ্ধির বুক তখন ধুকপুক করছিল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল দৃঢ়। আপনাকে প্রশ্ন করা হলো, মীর সীমান্তকে আপনি আপনার স্বামী হিসেবে কবুল করছেন? কবুল। এরপর সীমান্তের পালা। তার চোখে ছিল না কোনো দ্বিধা, ছিল শুধু একরাশ ভালোবাসা। আপনি কি সমৃদ্ধি রহমানকে স্ত্রী হিসেবে কবুল করতে রাজি?
জোরালো স্পষ্ট কণ্ঠে। আলহামদুলিল্লাহ, কবুল। কবুল বলার সঙ্গে সঙ্গে চারদিকে এক আনন্দের গুঞ্জন উঠল। মিষ্টি বিতরণ শুরু হলো। সবাই বর কনেকে নিয়ে ছবি তুলতে ব্যস্ত। বিয়ের পর যখন সীমান্ত আর সমৃদ্ধি পাশাপাশি দাঁড়ালো, তখন সেই ভাইরাল হওয়া ছবি আর বয়সের ব্যবধানের কথা সবার মন থেকে মুছে গেল। সবাই দেখছিল এক তরুণ ক্রিকেট তারকা তার চেয়ে বয়সে বড় শিক্ষিকা নারীকে কতটা গভীর শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে গ্রহণ করেছে। এরপর এলো বরকনের মিষ্টি বিনিময় এবং আংটি পরানোর পর্ব। সীমান্ত যখন সমৃদ্ধির হাতে আংটি পরাচ্ছিল, তখন সে আলতো করে সমৃদ্ধির হাত চেপে ধরল, যেন এই বাঁধন আর কোনোদিন ছুটবে না। সমৃদ্ধির কানের কাছে ফিসফিস করে, তুমি আমার জীবনে আসা সবচেয়ে সুন্দর ইনিংস। চোখের পলক ফেলে। তুমি আমার জীবনের সেরা শট, সীমান্ত। বাসর রাতে যখন সমৃদ্ধি নতুন ঘরে প্রবেশ করলো, তখন সীমান্ত তার অপেক্ষায় ছিল। ঘর জুড়ে গোলাপের সুগন্ধ আর নরম আলো। সীমান্ত এগিয়ে এসে সমৃদ্ধির ঘোমটা সামান্য সরিয়ে দিল, আবেগাপ্লুত হয়ে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আপনি আজ থেকে শুধু আমার। লজ্জা মেশানো হাসি নিয়ে, এখন আর আপনি নয়, শুধু তুমি। আমরা এখন এক। সীমান্ত তার হাতে সমৃদ্ধির হাত রাখল। তাদের ভালোবাসার এই গল্প, যা শুরু হয়েছিল ক্রিকেট মাঠের এক নীরব অনুরাগ থেকে, তা আজ পূর্ণতা পেল এক পবিত্র বন্ধনে। তারা প্রমাণ করল, ভালোবাসার কাছে খ্যাতি, বয়স বা সমাজের কোনো নিয়মই বাধা হতে পারে না। তাদের জীবনের নতুন ইনিংস শুরু হলো এক নতুন অঙ্গীকার নিয়ে। বাসরাতের নীরবতা তখন তাদের ঘিরে ধরেছে। গোলাপের সুবাসে ঘর মম করছে, আর মৃদু আলোয় সমৃদ্ধি আর সীমান্তের মুখগুলো একে অপরের দিকে তাকিয়ে স্থির। চারিদিকে জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা ধ্বনিত হচ্ছে। সীমান্ত ধীরে ধীরে এগিয়ে এলো সমৃদ্ধির দিকে। তার চোখে তখন আর কোনো দ্বিধা নেই, আছে শুধু গভীর ভালোবাসা আর নতুন জীবনের প্রতি সম্মান। সে সাবধানে সমৃদ্ধির ঘোমটা আরেকটু তুলে দিল, যাতে দুজনের দৃষ্টি সরাসরি একে অপরের চোখে পড়ে। সমৃদ্ধি, আজ থেকে তুমি আমার সব, আমার শক্তি, আমার অনুপ্রেরণা। সমৃদ্ধি তার দিকে তাকালো। তার চোখে মুখে কোনো সংকোচ ছিল না, ছিল এক স্থির আস্থা। সে আলতো করে সীমান্তর হাত ধরল, যা একটু আগে সে কবুল বলার সময় ধরেছিল। সীমান্ত, আমি সব সময় তোমার পাশে থাকব, সব জয় পরাজয়, সব সাফল্যের ভিড়ে আর সব নীরবতায়। সীমান্ত খুব নরম হাতে সমৃদ্ধির হাত ধরে বসলো। তারপর সে তার অন্য হাত দিয়ে সমৃদ্ধির গাল স্পর্শ করল। এই স্পর্শে ছিল যত্নের গভীরতা, যা তাদের বয়সের ব্যবধানকে তুচ্ছ করে দিল। আমি তোমাকে কখনো কষ্ট দেব না, এই হাতটা ধরে আমি প্রতিজ্ঞা করছি। সীমান্ত আর কিছু বলতে পারল না, তার গলার স্বর আবেগে আটকে গেল। সে আলতো করে সমৃদ্ধির কপালে নিজের কপাল ঠেকালো। এই মুহূর্তটি ছিল গভীর আবেগের, যেখানে দুজনের নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। তারা দুজন কিছুক্ষণ এভাবেই স্থির রইল, একে অপরের উপস্থিতি অনুভব করলো। বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল তখন অনেক দূরে। এই নীরবতাই ছিল তাদের সম্পর্কের সবচেয়ে বড় উদযাপন। এরপর সীমান্ত আরও কাছে এলো। সমৃদ্ধি চোখ বন্ধ করে সেই মুহূর্তটি গ্রহণ করলো। তাদের প্রথম ঘনিষ্ঠতা ছিল অত্যন্ত কোমল এবং শ্রদ্ধাপূর্ণ। প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস যেন একে অপরের প্রতি তাদের গভীর অঙ্গীকারের বহিঃপ্রকাশ। তারা একে অপরের পাশে বসে তাদের ভবিষ্যতের স্বপ্নগুলো ফিসফিস করে বিনিময় করল। সেই রাত ছিল তাদের ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করার এক পবিত্র মুহূর্ত। ভোরের আলো যখন জানালা ভেদ করে ঘরে প্রবেশ করলো, তখন সমৃদ্ধি শান্তিতে ঘুমাচ্ছিল। সীমান্ত তার পাশে নিশ্চিন্তে শুয়েছিল, তার হাত আলতো করে সমৃদ্ধির কাঁধে রাখা। তার মুখে এক বিজয়ীর হাসি, যা আজকের দিনের চেয়েও বেশি মূল্যবান। সীমান্ত সন্তর্পণে বিছানা থেকে উঠল। বাইরে অনন্যার গলার আওয়াজ শোনা যাচ্ছিল। সে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো, ফিসফিস করে, কেমন লাগলো রাত? সীমান্ত হাসি মুখে অনন্যার দিকে তাকালো। তার চোখে কোনো লজ্জা ছিল না, ছিল শুধুই পূর্ণতার ছাপ। আপু, আপনি আমাকে এমন একজন মানুষ দিয়েছেন যার মতো আর কেউ নেই। আমি ধন্য। অনন্যা হেসে সমৃদ্ধিকে জড়িয়ে দিল। তোদের দেখে খুব ভালো লাগছে। এখন থেকে তোরা আমার পরিবারেরই অংশ। সমৃদ্ধি উঠে বসলো। বাইরের আলোয় তাকে আরও স্নিগ্ধ লাগছিল। সীমান্তের দিকে তাকিয়ে সে হাসল। এই হাসি ছিল নতুন জীবনের, নতুন সম্পর্কের, আর এক গভীর প্রতিশ্রুতির হাসি। তাদের ভালোবাসার গল্পটা এভাবে শুরু হলো ধীরে ধীরে, একে অপরের প্রতি সম্মান আর বিশ্বাসের উপর ভিত্তি করে।
বিয়ের পরদিন থেকে সীমান্তকে আবার মাঠে ফিরতে হলো। সামনে ছিল এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজ। তার ব্যক্তিগত জীবনে আসা সুখ তাকে নতুন করে শক্তি জুগিয়েছিল। সমৃদ্ধির প্রতিটা ম্যাচে গ্যালারিতে থাকতো। তার উপস্থিতি ছিল সীমান্তের জন্য এক নীরব অনুপ্রেরণা। সিরিজের চতুর্থ ম্যাচ। সীমান্ত তখন দারুণ ফর্মে। তার ব্যাট থেকে দ্রুত রান আসছিল। গ্যালারিতে সমৃদ্ধি আর অনন্যা আনন্দে উদ্বেগ। দেখ সমৃদ্ধি, ও আজ ডাবল সেঞ্চুরি করবে মনে হয়েছে। কি দারুণ খেলছে। সমৃদ্ধি হাসি মুখে হাততালি দিচ্ছিল। সে শান্তভাবে স্বামীর প্রতিটা শট উপভোগ করছিল। খেলার এক পর্যায়ে একটি দ্রুতগতির শর্ট বল সীমান্তর হেলমেটে এসে আঘাত করল। বলটি এত দ্রুত ছিল যে সে সরে যাওয়ার সুযোগ পেল না। স্টেডিয়ামে হঠাৎ পিনপতন নীরবতা। সীমান্ত তৎক্ষণাৎ মাঠে পড়ে গেল। সমৃদ্ধির মুখ সাদা হয়ে গেল। তার হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে গেল। সে এক মুহূর্তের জন্য চিন্তা করতে পারল না। চিৎকার করে সীমান্ত, দ্রুত মেডিকেল টিম মাঠে ছুটে এলো। সমৃদ্ধি আর অনন্যাও গ্যালারি থেকে দ্রুত নিচে নেমে আসার চেষ্টা করলো। চারিদিকে তখন এক চরম বিশৃঙ্খলা। সমৃদ্ধি, শান্ত হ। দেখ, ডক্টররা দেখছে। সমৃদ্ধি কোনো কথাই শুনল না। সে ভিড় ঠেলে নিরাপত্তা কর্মীদের অনুরোধ উপেক্ষা করে মাঠের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করলো। তার চোখে তখন সীমান্তের অচৈতন্য শরীর। কিছুক্ষণের মধ্যেই সীমান্তকে স্ট্রেচারে করে মাঠ থেকে অ্যাম্বুলেন্সে তোলা হলো। তার মুখ ছিল ফ্যাকাশে। অ্যাম্বুলেন্স দ্রুত মাঠ ছেড়ে বেরিয়ে গেল। সমৃদ্ধি আর অনন্যাও আর এক মুহূর্ত দেরি করল না। হাসপাতালে পৌঁছানোর পর সমৃদ্ধি পাগলপ্রায় হয়ে উঠেছিল। ডাক্তারদের বারবার জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে সীমান্তের? সে ঠিক আছে তো? আপনারা শান্ত হন, ওর মাথায় আঘাত লেগেছে, আমরা প্রয়োজনীয় সব পরীক্ষা করছি, এখনই কিছু বলা যাচ্ছে না। সমৃদ্ধি হাসপাতালের করিডোরে বসেছিল। চোখে জল নেই, শুধু এক নীরব ভয়। তার পাশে ছিল অনন্যা আর আকাশ। খানিক পরে সীমান্তের বাবা মাও এলেন। কয়েক ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এলেন। আঘাতটা বেশ গুরুতর, ওর মাথার একটা ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। আমরা আপাতত ওকে পর্যবেক্ষণে রেখেছি, তবে একটা কথা, খেলার মাঠে ফেরা নিয়ে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। ওর জন্য ক্রিকেট এখন জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ নয়। ডাক্তারদের এই কথাগুলো সমৃদ্ধির কানে যেন বোমার মতো বাজল। সীমান্তের জন্য ক্রিকেটই তার জীবন। সমৃদ্ধি চোখ বন্ধ করে প্রার্থনা করল। তার মনে পড়ল সীমান্তর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত, তার স্বপ্ন, তার জেদ। পরের কয়েকটা দিন সমৃদ্ধি হাসপাতালের বাইরে এক মুহূর্তের জন্য সরল না। সে শুধু জানালা দিয়ে সীমান্তের অচেতন মুখ দেখত। তার হাতে তখনও বিয়ের আংটি জ্বলজ্বল করেছিল। এক সপ্তাহ পর সীমান্তের জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরেই সে প্রথম সমৃদ্ধির দিকে তাকালো। সে কথা বলতে পারছিল না, কিন্তু তার চোখ যেন সমৃদ্ধিকেই খুঁজছিল। সীমান্তর হাত ধরে কান্না চেপে, সীমান্ত, তুমি ঠিক আছো? আমি তোমার পাশেই আছি, সব ঠিক হয়ে যাবে। সীমান্ত কিছু বলতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে অস্পষ্ট শব্দ বের হলো। সে শুধু তার চোখের ইশারায় সমৃদ্ধিকে বোঝালো, খেলা না সীমান্ত, এখন শুধু জীবন সুন্দর হওয়াটা তোমার প্রথম লক্ষ্য। ক্রিকেট পরে, তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ। সমৃদ্ধি জানত এই আঘাত শুধু সীমান্তের মাথাতেই লাগেনি, তার হৃদয়েও লেগেছে। কিন্তু সে প্রতিজ্ঞা করল সে তার স্বামীকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। তাদের ভালোবাসা এই কঠিন পরীক্ষাতেও হার মানবে না। সীমান্তের আঘাতের পর তাদের জীবনযাত্রা থমকে গেল। হাসপাতালের দিনগুলো ছিল সমৃদ্ধির জন্য এক কঠিন পরীক্ষা। সে তার স্বামীর পাশে অবিচল থাকত। নিজের সব ব্যক্তিগত কাজ বিসর্জন দিয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শুরু হলো দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া। ডাক্তারদের স্পষ্ট নির্দেশ ছিল, খেলাধুলো নয়, মস্তিষ্কের পূর্ণ বিশ্রাম এবং নিয়মিত ফিজিওথেরাপি। ক্রিকেট ছাড়া সীমান্ত যেন তার জীবনের এক বড় অংশ হারিয়ে ফেলল। হতাশা নিয়ে, সমৃদ্ধি, আমি আর কবে মাঠে ফিরতে পারবো? আমার মনে হয় আমার ক্যারিয়ার শেষ, আমাকে আর কেউ মনে রাখবে না। সমৃদ্ধির স্বামীর মাথায় হাত রাখল। তার কণ্ঠে ছিল অপার স্নেহ আর দৃঢ়তা। তোমার ক্যারিয়ার শেষ হয়নি সীমান্ত, এটা একটা বিরতি মাত্র। আর কে কি বললো তাতে আমাদের কিছুই যায় আসে না। আমরা দুজনে মিলে এই লড়াইটা জিতবো। তুমি আমার স্বামী। সমৃদ্ধি বুঝতে পারল সীমান্ত শারীরিক আঘাতের চেয়েও বড় আঘাত লেগেছে তার আত্মবিশ্বাসে। সমৃদ্ধি তখন তার ভালোবাসা আর বুদ্ধিমত্তা দিয়ে তাকে সাহায্য করতে শুরু করলো। সমৃদ্ধি তার অফিসের কাজগুলো আপাতত কমিয়ে দিল। সে প্রতিদিন সীমান্তর জন্য বিশেষ পুষ্টিকর খাবার তৈরি করত, নিয়মিত তাকে হাঁটাতে নিয়ে যেত এবং অতীতের সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করিয়ে দিত। একজন যোদ্ধা। মনে আছে যখন তোমার প্রথম হাফ সেঞ্চুরি হয়েছিল, তুমি তখন আমাকে ফোন করে কি বলেছিলে? বলেছিলাম এর পরের সেঞ্চুরিটা হবে তোমার জন্য। ঠিক তাই, তোমার মধ্যে সেই জেদ আর ইচ্ছা শক্তি এখনো আছে।
এই ছোট আঘাত তোমাকে থামাতে পারে না। সমৃদ্ধি খেয়াল রাখলো যেন সীমান্ত সবসময় হাসি খুশি থাকে। সে তার জন্য নতুন নতুন বই নিয়ে আসতো, পুরোনো দিনের ছবি দেখাতো। সে যেন তার স্বামীর প্রতিটি মুহূর্তের সঙ্গী হয়ে উঠত। এই সময়ে তাদের ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হলো। সীমান্ত বুঝতে পারল সমৃদ্ধি শুধু তার স্ত্রী নয়, সে তার জীবনের নোঙর। এক সন্ধ্যায় সমৃদ্ধির হাত ধরে, সমৃদ্ধি, তুমি না থাকলে হয়তো আমি ভেঙে পড়তাম। তুমি আমার জন্য যা করছো তা কেউ করবে না। আমি তোমাকে ভালোবাসি। তার হাতে চুম্বন করে, আমিও তোমাকে ভালোবাসি সীমান্ত। আমরা একে অপরের শক্তি। আমাদের সম্পর্কে বয়সের ব্যবধানের কথা উঠেছিল, কিন্তু তুমি দেখিয়ে দিয়েছো ভালোবাসা বয়স দিয়ে হয় না, হয় বিশ্বাস আর সমর্থন দিয়ে। মাস দুয়েক পর সীমান্ত চিকিৎসকের অনুমতি পেল হালকা ব্যায়াম করার। সমৃদ্ধির মুখেও হাসি ফুটল। ধীরে ধীরে সীমান্ত তার শরীরের শক্তি ফিরে পেতে লাগলো। সমৃদ্ধি নিজে হাতে একটি ছোট মাঠ তৈরি করলো তাদের বাড়ির পেছনের দিকে, যেখানে সীমান্ত হালকা বল থ্রো করতে পারত। সমৃদ্ধি নিজেই তার পাশে থাকতো, প্রতিটি থ্রো আর ক্যাচে তাকে উৎসাহ দিত। এই তো দারুণ, তোমার ফর্ম ফিরে আসছে। সীমান্ত হাসি মুখে আবার বল থ্রো করত। সমৃদ্ধি দেখল ধীরে ধীরে তার চোখে সেই পুরনো আগুন ফিরে আসছে। সমৃদ্ধি বুঝতে পারল তার ভালোবাসার শক্তি সীমান্তকে আবারও খেলার মাঠে ফিরিয়ে নিয়ে যাবে। এই কঠিন সময়ে তাদের প্রেম শুধু টিকে থাকেনি, বরং আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। 6 মাসের দীর্ঘ অপেক্ষা, অসংখ্য থেরাপি সেশন আর মানসিক সংগ্রামের পর অবশেষে সেই দিনটি এলো। সীমান্ত চিকিৎসকের কাছ থেকে খেলার পূর্ণ ছাড়পত্র পেল। এই খবরটা সমৃদ্ধি আর সীমান্ত জীবনে নিয়ে এলো এক নতুন বসন্ত। সেদিন সন্ধ্যায় সমৃদ্ধি তাদের বাড়ির বাগানটিতে বিশেষভাবে সাজিয়েছিল। নরম মোমবাতির আলোয় টেবিল সাজানো, যেখানে ছিল সীমান্তের প্রিয় খাবার। এই আয়োজন ছিল সীমান্তের নতুন জীবনের সূচনাকে উদযাপন করার জন্য। আবেগাপ্লুত হয়ে সমৃদ্ধির দিকে তাকিয়ে, সমৃদ্ধি, তুমি সবসময় আমার জন্য এত কিছু করো। এই দিনটার জন্য আমি কত অপেক্ষা করেছি। সীমান্তর হাতে হাত রেখে, আমি জানতাম তুমি ফিরবেই, তোমার জেদ আমার চেয়েও বেশি। আজ আমি শুধু তোমার স্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য নয়, তোমার ভেতরের সেই যোদ্ধাকে ফিরে পাওয়ার জন্য উদযাপন করছি। সীমান্ত ধীরে ধীরে সমৃদ্ধির হাত ধরল। তার চোখে ছিল কৃতজ্ঞতা আর গভীর অনুরাগ। সে বুঝতে পারছিল সমৃদ্ধির ভালোবাসা তাকে শুধু সুস্থই করেনি, বরং আরও শক্তিশালী করেছে। এই 6 মাস আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল, কিন্তু যখনই আমি হতাশ হয়েছি, তোমার মুখটা দেখেছি, আমার মনে হয়েছে আমার একজন ভালোবাসার মানুষ আছে, যার জন্য আমাকে লড়তে হবে। তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। সমৃদ্ধি উঠে দাঁড়ালো এবং আলতো করে সীমান্তর গাল ছুঁয়ে দিল। তুমি এখন পুরোপুরি সুস্থ, কাল থেকে আবার মাঠে ফেরা। আমার একটাই অনুরোধ, এবার খেলবে আমার জন্য, নিজের জন্য আর আমাদের ভালোবাসার জন্য। সীমান্ত উঠে দাঁড়ালো। সে সমৃদ্ধিকে নিজের কাছে টেনে নিল। মোমবাতির আলোয় তাদের দুজনের মুখ একে অপরের কাছে স্পষ্ট। তাদের ভালোবাসার এই রোমান্টিক মুহূর্তটি ছিল তাদের 6 মাসের নীরব প্রতিজ্ঞার ফসল। আমি তোমাকে ভালোবাসি সমৃদ্ধি। আমার জীবনে আসা সেই প্রথম নীরব অনুপ্রেরণা থেকে শুরু করে আমার স্ত্রী, তুমি আমার সব কিছু। সীমান্ত আলতো করে সমৃদ্ধির কপালে চুম্বন করল। সেই চুম্বনে ছিল দীর্ঘ অপেক্ষার শেষে পাওয়া শান্তি। তারপর সে আরও কাছে এলো। তাদের ঠোঁট যখন এক হলো, তখন নীরব রাত আর গোলাপের সুবাস তাদের এই গভীর ভালোবাসার মুহূর্তটা সাক্ষী রইল। এই ঘনিষ্ঠতা ছিল তাদের অটুট বন্ধন, যা সমস্ত প্রতিকূলতাকে জয় করেছিল। সেই রাতে তারা শুধু ভবিষ্যতের স্বপ্ন দেখেনি, বরং তাদের কঠিন সময়ের স্মৃতিগুলো ভাগ করে নিল। তাদের এই ভালোবাসা আর অনুরাগ ছিল বয়সের হিসাবের ঊর্ধ্বে, এক গভীর বিশ্বাস আর সসম্মানের প্রতীক, এক নতুন ও সুন্দর অধ্যায়। ক্রিকেট মাঠের বাইরে তাদের ভালোবাসার বন্ধন আর মাঠের ভেতরে সীমান্তর দুর্দান্ত পারফরমেন্স, সব মিলিয়ে তাদের জীবন যেন এক রূপকথার মতো। আঘাত থেকে ফিরে আসার পর সীমান্ত আরও পরিণত ক্রিকেটার হয়ে উঠল। প্রতিটি ম্যাচে তার ব্যাট কথা বলতো, আর বল হাতে সে হয়ে উঠত অপ্রতিরোধ্য। সংবাদ মাধ্যম আর দর্শকরা তাকে ফাইটার নামে ডাকতে শুরু করলো। সমৃদ্ধি ছিল তার জীবনের সেই নীরব শক্তি। সে আর গ্যালারিতে বসে লুকিয়ে চোখের ইশারা করতো না। প্রতিটি ম্যাচে সে স্বামীর পাশে থাকতো, কারণ এখন সে ছিল তার অফিসিয়াল অনুপ্রেরণা। একদিন আন্তর্জাতিক ম্যাচের পর ড্রেসিং রুমে সীমান্ত যখন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার নিয়ে ফিরল, সে সরাসরি সমৃদ্ধির কাছে এলো। হাসি মুখে পুরস্কারটি সমৃদ্ধির হাতে তুলে দিয়ে, এই ট্রফিটা তোমার। তুমি না থাকলে হয়তো আমি আর কোনো দিন
মাঠে ফিরতে পারতাম না। তোমার সাফল্যই আমার জীবনের সবচেয়ে বড় ট্রফি, সীমান্ত। তাদের দাম্পত্য জীবন ছিল পারস্পরিক সম্মান আর বোঝাপড়ার এক উদাহরণ। বয়সে বড় হলেও সমৃদ্ধি কখনোই সীমান্তর পেশাদার জীবনের হস্তক্ষেপ করত না, বরং তার প্রতিটি সিদ্ধান্তকে সমর্থন দিত। অন্যদিকে সীমান্ত তার সব সাফল্য আর খ্যাতি সত্ত্বেও সমৃদ্ধিকে তার জীবনের কেন্দ্রবিন্দু মনে করত। অবসর সময়ে তারা দুজনে মিলে দূরে কোথাও ভ্রমণে যেত কিংবা বাড়িতে সিনেমা দেখত। তাদের ভালোবাসা ছিল সরল কিন্তু গভীর। বিয়ের কয়েক বছর পর সমৃদ্ধি আর সীমান্তের জীবনে এলো এক নতুন অতিথি, ফুটফুটে একটি ছেলের সন্তান। এই নতুন আগমনে তাদের সংসার জীবন আরও পরিপূর্ণ হয়ে উঠল। ছেলের জন্মের পর সীমান্ত যখন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেল, তখন সে ড্রেসিং রুমে তার হেলমেটে সমৃদ্ধি আর ছেলের নাম লিখে নিল। এটা ছিল তার প্রতি তাদের গভীর ভালোবাসার এক নীরব প্রকাশ। জীবনের প্রতিটি ধাপে সমৃদ্ধি আর সীমান্ত একে অপরের হাত ধরে পথ হেঁটেছে। সীমান্তর সাফল্য ছিল সমৃদ্ধির গর্ব, আর সমৃদ্ধির অবিচল সমর্থন ছিল সীমান্তের অনুপ্রেরণা। এক সন্ধ্যায় সীমান্ত আর সমৃদ্ধি তাদের বাড়ির বারান্দায় বসে কফি খাচ্ছিল। ছেলে তখন ঘুমিয়ে। সমৃদ্ধি, আমি মাঝে মাঝে ভাবি, যদি তুমি সেদিন ভিড় ঠেলে আমার কাছে আসার চেষ্টা না করতে। সীমান্তর কাঁধে মাথা রেখে। তাহলে আমাদের এই সুন্দর জীবনটা শুরু হতো না। ভালোবাসা কোনো নিয়ম মানে না, সীমান্ত। তুমি আমাকে শিখিয়েছো বয়সের হিসাব ভালোবাসার মাপকাঠি নয়। তুমি আমাকে দেখিয়েছো একজন মানুষের স্বপ্নকে কিভাবে নিজের করে নিতে হয়। সীমান্ত সমৃদ্ধিকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তাদের চোখ তখন দূর আকাশের তারাদের দিকে। তাদের জীবন ছিল এক সুন্দর ক্রিকেট ম্যাচের মতো, যেখানে কঠিন ওভারগুলোতেও জয় ছিনিয়ে এনেছে তাদের অটুট বিশ্বাস আর ভালোবাসা। তাদের ভালোবাসা ছিল সমাজের চোখে এক উদাহরণ, যা প্রমাণ করেছিল হৃদয় যখন সত্যি ভালোবাসে তখন বয়স, খ্যাতি বা সমাজের কোনো বাধায় আর কোনো বাধা থাকে না। সমৃদ্ধি আর সীমান্তের সুন্দর জীবন এভাবেই বয়ে চলল। ভালোবাসা জয়গান, সময় তার নিজস্ব গতিতে চলল। দেখতে দেখতে তাদের ছেলে রোহানের বয়স হলো 5 বছর। রোহান তার বাবার মতোই ক্রিকেটে পাগল। প্রায়শই সে বাড়ির বাগানে ছোট ব্যাট হাতে নিয়ে খেলতো, আর সমৃদ্ধি হাসি মুখে তার খেলা দেখত। একদিন সন্ধ্যায় সীমান্ত বাড়িতে এলো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে। তার হাতে ছিল ম্যান অব দ্য সিরিজের ট্রফি। রোহান বাবার সাফল্য দেখে আনন্দে আত্মহারা। বাবা, তুমি আবার জিতেছো, আমিও তোমার মতো বড় হয়ে ক্রিকেটার হব। রোহানকে কোলে তুলে নিয়ে। অবশ্যই হবে চ্যাম্পিয়ন, কিন্তু তার আগে পড়তে হবে। সমৃদ্ধির স্বামীর দিকে তাকিয়ে হাসল। তাদের এই পারিবারিক জীবন ছিল নিখুঁত। খ্যাতি আর সাফল্যের ভিড়েও সীমান্ত তার পরিবারকে প্রধান প্রাধান্য দিত। রাতের খাবারের পর সমৃদ্ধি আর সীমান্ত তাদের বারান্দায় বসলো। চারিদিকে নীরবতা। তারা একসঙ্গে বসে থাকতো, অতীতের স্মৃতিগুলো রোমন্থন করলো। মনে আছে তুমি যখন প্রথমবার আমার কাছে এসে প্রপোজ করেছিলে? সেদিন কি উত্তেজনা ছিল, আর আজ সব কেমন শান্ত আর সুন্দর। আমাদের এই শান্তিটা খুব দামি সমৃদ্ধি। বাইরের সব গুঞ্জন, সব সমালোচনা এখন থেমে গেছে, কারণ সবাই দেখেছে আমাদের ভালোবাসায় কোনো খাত ছিল না। তুমি আমার জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত। সীমান্ত তার পকেট থেকে একটি ছোট্ট মখমলের বাক্স বের করলো। সমৃদ্ধি অবাক হলো। এটা কি? সীমান্ত বাক্সটি খুলে সমৃদ্ধির দিকে বাড়ি দিল। ভেতরে ছিল একটি সুন্দর হিরের রিং। এটা আমাদের 10ম বিবাহ বার্ষিকী উপলক্ষে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হলো আজই সঠিক সময়। আমাদের ভালোবাসার প্রতিটি বছর, প্রতিটি সংগ্রাম এই হীরার মতো উজ্জ্বল। তুমি আমার ম্যান অব দ্য লাইফ। সমৃদ্ধির চোখ জলে ভরে উঠল। সে জানতো সীমান্ত তার জন্য কতটা বিশেষ। সে আবেগের সঙ্গে রিংটি নিল। ধন্যবাদ সীমান্ত, তুমি আমার সব স্বপ্ন সত্যি করেছো। সেই রাতে তারা দুজন একে অপরের প্রতি তাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতার প্রকাশ করলো। তাদের প্রেমের গল্পটি ছিল অনন্য, যা শুরু হয়েছিল ক্রিকেট মাঠের আবেগে আর পূর্ণতা পেল জীবনের কঠোর বাস্তবতায়। তারা প্রমাণ করলো ভালোবাসা কোনো নিয়ম মানে না, এটি শুধু দ্রুত হৃদয়কে এক করে দেয়। সমৃদ্ধি আর সীমান্তের জীবনে সেই প্রেমময় মুহূর্তটি শেষ হলো একটি গভীর চুম্বনে। তারা জানতো তাদের এই সুন্দর পথ চলে এভাবে চলতে থাকবে, পরস্পরের প্রতি বিশ্বাস, সম্মান আর অকৃত্রিম ভালোবাসা নিয়ে। তাদের জীবনের সবচেয়ে বড় জয় ছিল এই বন্ধন, যা সময়ের সাথে সাথে আরও মজবুত হয়েছে। তাদের প্রেমের গল্প যেন এক বার্তা নিয়ে গেল। বয়সের ব্যবধান বা সমাজের ভ্রুকুটি কোনো কিছুই প্রেমের প্রেমের গতি রোধ করতে পারে না। যদি দুটি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে তবে সব বাধা অতিক্রম করা যায়।
সমৃদ্ধি আর সীমান্তর সুন্দর জীবন এভাবেই বয়ে চলুক, ভালোবাসার এক চিরন্তন সুর হয়ে।